আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারে আমরা জ্যাঙ্গো দিয়ে কিভাবে আমরা ওয়েব অ্যাপ ক্রিয়েট করব আমরা ওটা নিয়ে ডিসকাস করব। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে 1 ঘন্টায় শিখুক জ্যাঙ্গো ওয়েব অ্যাপ ক্রিয়েশন। আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, এবং আমি রিকোয়েস্ট করব যে আপনারা যখন আমাদের সাথে এত সময় নিয়ে যুক্ত হয়েছেন শেষ পর্যন্তই থাকবেন। এবং আমাদের সাথে আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মেহেদী হাসান বাপ্পি ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য টেক লিড অফ আর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এন্ড also the support instructor for interactive cares. এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্টসদের, আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদেরকে কোয়েশ্চেন করার জন্য আমরা চ্যাট বক্স ওপেন রেখেছি, ওখান থেকে আমরা কোয়েশ্চেন্স গুলো পিক করব এবং ওয়েবিনারের শেষে আপনারা কোয়েশ্চেন আস্ক করার অপরচুনিটি পাবেন। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমরা এখন শুরু করতে পারি। ভাই মেহেদী হাসান বাপ্পি ভাইয়া, ওভার টু ইউ। আহ, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু ইয়েস যদি ভাইয়া। চ্যাটে কনফার্ম করেন। হ্যাঁ, ওকে। সো আজকে আমাদের টপিকটা আসলে খুবই ডিফাইন একটা টপিক, যেটা আমরা একটা জ্যাঙ্গো প্রজেক্ট অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করতে পারি এবং জ্যাঙ্গো প্রজেক্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করব। সো আমরা আসলে বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের সেশনে। সো প্রথমে একটু কিছু কথা বলে নেই, সেটা হলো এই জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েশনের বিষয়টার সাথে আসলে পাইথন খুব ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন আপনি আসলে জ্যাঙ্গো কি, জ্যাঙ্গো হচ্ছে একটা পাইথনের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। সো আপনি যদি জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন বা জ্যাঙ্গো ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনার প্রিরিকুইজিট হিসাবে পাইথনটা জানতে হবে। সো আমরা যেহেতু একটা জ্যাঙ্গো স্পেসিফিক সেশন, সো এখানে অ্যাকচুয়ালি পাইথন কিভাবে আপনি শিখবেন সেসব নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ সেসব শেখার জন্য আসলে অনলাইনে অনেক রিসোর্স আছে। তো আমরা শুরু করি কিভাবে আপনি জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন পাইথন দিয়ে, আমরা সেখান থেকে শুরু করব। সো আমি ধরেই নিচ্ছি যে আপনাদের পাইথন সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, যেমন পাইথনে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে পাইথনে ইফ এলস কন্ডিশন লিখতে হয়, কিভাবে লুপ লিখতে হয়, অ্যারে লিখতে হয়, বা পাইথনে আমরা লিস্ট বলি। আমি ধরে নিচ্ছি আপনাদের সেই ধারণাটুকু আছে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ করি জ্যাঙ্গো লিখে, তাহলে আমাদের কাছে জ্যাঙ্গোর একটা অফিসিয়াল ডকুমেন্টেশনের সাইট আসবে, যেটার নাম হচ্ছে djangoproject.com। ঠিক আছে। সো জ্যাঙ্গো রিলেটেড আরো অনেক ধরনের টিউটোরিয়ালস আপনারা পাবেন, যেমন W3 স্কুলের একটা টিউটোরিয়ালস আছে, এবং জ্যাঙ্গোর যে গিটহাব ওপেন সোর্স রিপোজিটরি আছে, আপনারা সেখান থেকে চাইলে জ্যাঙ্গো শিখতে পারেন। ওকে, সো আমি চলে যাচ্ছি জ্যাঙ্গোর অফিসিয়াল ডকুমেন্টেশনে। সো আসলে জ্যাঙ্গো বেসিক্যালি কি, আমরা সেটা নিয়ে যদি শুরুতে একটু কথা বলি। জ্যাঙ্গো হচ্ছে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আমরা আমাদের যেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে সেই ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড ডেভেলপ করি। কিন্তু যদি আপনি জ্যাঙ্গো মনোলিথিক আর্কিটেকচারের কথা বলেন, মানে হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একসাথে ইন্টিগ্রেটেড থাকে, সেই চিন্তা করলে জ্যাঙ্গো একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। এবং জ্যাঙ্গো শুধুমাত্র অ্যাজ এ ব্যাক এন্ড এবং এপিআই ডেভেলপমেন্টের জন্য জ্যাঙ্গোর আলাদা আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা এই জ্যাঙ্গোকে ইউজ করে তৈরি করা, সেটা হচ্ছে জ্যাঙ্গোর রেস্ট ফ্রেমওয়ার্ক। সো এইটার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটা কি করে, সেটা হচ্ছে জ্যাঙ্গোকে ইউজ করে এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। সো এটা আসলে আরেকটু স্লাইডলি অ্যাডভান্স টপিক, বাট আমরা সেখানে যাব না। আমরা আজকে থাকবো শুধুমাত্র জ্যাঙ্গোতে, যে আপনি জ্যাঙ্গোতে কিভাবে একটা অ্যাপ ক্রিয়েট করতে পারেন এবং বিহাইন্ড দ্য সিন সেই অ্যাপের লজিকগুলো কি, আমরা সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব। সো এইটা একটা জ্যাঙ্গোর যে অফিসিয়াল ডকুমেন্টেশন, এটা আসলে একটা হিউজ ডকুমেন্টেশন। সো এখান থেকে আমরা স্পেসিফিক কিছু পার্ট সিলেক্ট করব। সো তার জন্য আমরা শুরুতে দেখে নেই জ্যাঙ্গো আসলে কিভাবে ডাউনলোড করতে হয় আপনার মেশিনে, বা আপনি কিভাবে জ্যাঙ্গোকে ইউজ করতে পারবেন। সো জ্যাঙ্গোকে আসলে ইনস্টল করার জন্য আপনারা পাইথনের পিপ কমান্ড ইউজ করতে পারেন। আর সেটা হচ্ছে লিনাক্স বা ম্যাক ওএস এর জন্য আপনারা এই কমান্ডটা দিয়ে ইনস্টল করতে পারেন। আর উইন্ডোজে যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এই কমান্ড ইউজ করতে পারেন। ঠিক আছে। সো এটা আসলে খুবই সিম্পল, আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল থাকা লাগবে। সো আমরা ডকুমেন্টেশনে চলে যাই, এবং ডকুমেন্টেশনে আপনারা দেখবেন, আমি একটু জুম করি।
আচ্ছা, এই জায়গাতে দেখেন আপনাদের এখানে বলা আছে ফার্স্ট স্টেপ। সো আপনার জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য কি কি দরকার সেটা কিন্তু এই কয়েকটা সেকশনের ভিতরে আপনাদেরকে খুব সুন্দর করে ডিফাইন করা আছে। সো আজকে আমরা অ্যাকচুয়ালি খুব অনেক কিছু করব না, আমরা এই ডকুমেন্টেশনটাকে ফলো করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বোঝার চেষ্টা করব যে আসলে জ্যাঙ্গো তার অফিসিয়াল ডকুমেন্টেশনে কি বলতে চায়, এবং জ্যাঙ্গোর যেই লাইফ সাইকেল বা জ্যাঙ্গোর অ্যাপ্লিকেশন ডেভেলপ করার যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমাদের এই 8টা যে সেকশন আছে এই 8টা সেকশন করলেই পারা যায়। 8টা সেকশনেরও প্রয়োজন নাই, প্রথম 3টা সেকশন পর্যন্ত গেলেই আপনি জ্যাঙ্গো দিয়ে মোটামুটি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারবেন। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো অলমোস্ট অ্যাডভান্স টপিক। সো আজকে আমরা প্রথম 3টা সেকশন কভার করব এবং এই 3টা সেকশন কভার করে আমরা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে দেখাবো। সো আমরা প্রথমে চলে যাই এক টিউটোরিয়ালের পার্ট ওয়ানে, রিকোয়েস্ট রেসপন্স। সো আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, আমি প্রত্যেকটা সেকশন বুঝিয়ে দেব রিকোয়েস্ট বা রেসপন্স কি। সো এখানে দেখেন প্রথমে বলছে আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার জন্য আমাদের কি কি দরকার, সেটা আমি যদি এই ডাউনলোড সেকশনে আরেকবার যাই তাহলে আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল থাকা দরকার, রাইট? সো জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমি হচ্ছে আমার কমান্ড লাইনে চলে যাব এবং আমি নেভিগেট করব হচ্ছে ডেস্কটপে আমার। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার অন্যান্য প্রজেক্ট আছে। সো আমি এখানে নিউ ডিরেক্টরি ক্রিয়েট করব, mkd, যেহেতু আমি ম্যাকওএস ইউজ করি সো আমি এখানে ম্যাকের কমান্ডে বা লিনাক্সের কমান্ড ইউজ করব। সো জ্যাঙ্গো ফার্স্ট প্রজেক্ট, এবং আমি এই কমান্ড দিয়ে এর ভিতরে চলে যাব এই ডিরেক্টরিতে। ওকে, সো এটাকে আমি আমার ভিএস কোড ওপেন করে নিয়েছি, তার জন্য আমি কোড ডট দিলে ভিএস কোড ওপেন হয়ে যাবে। ওকে, সো এখন ওকে আমি একটু রিশাফল করে নিই আমার স্ক্রিনটা। ওকে, এবং আমি আমার এই ইমেজটাকে এর ভিতরে নিয়ে যাই। আচ্ছা, সো প্রথমে আমরা একটা ইমেজ থেকে বোঝার চেষ্টা করি আসলে জ্যাঙ্গো কিভাবে কাজ করে। সো জ্যাঙ্গো কাজ করার সিস্টেম হচ্ছে কি, আপনি যখন কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠান, হ্যাঁ, কোনো ওয়েবসাইটে যখন রিকোয়েস্ট করেন তখন কি ঘটনাটা ঘটে, আপনি ব্রাউজারে যান, গিয়ে হচ্ছে একটা এসটিটিপি বা এইচটিটিপিএস একটা ইউআরএল কল করেন, রাইট? যেমন আমরা এই ইউআরএলটা দেখতে পাচ্ছি। এখন এই ইউআরএলটা যখন আমরা ইন্টার চাপ দিচ্ছি আমাদের ব্রাউজারে, তখন সেটা কি হচ্ছে, সেটা একটা ওয়েব সার্ভারে হিট করতেছে, যেটা হতে পারে এনজিনএক্স হতে পারে বা অ্যাপাচি হতে পারে, হ্যাঁ, বা পাইথনের জন্য আমরা জি ইউনিকর্ন চিন্তা করতে পারি। এরকম একটা সার্ভার হিট করে। সে সার্ভার কি করে, সার্ভার হচ্ছে, যেহেতু পাইথন আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা একটা মেশিনে রান করে, এখন আপনি ইন্টারনেট থেকে বা হচ্ছে ওয়েবসাইট থেকে বা ডিফারেন্ট ব্রাউজার, যেমন এটা তো একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এখান থেকে যখন আপনি একটা রিকোয়েস্ট সার্ভারে পাঠাবেন, মেশিন সেটাকে আসলে কিভাবে বুঝবে, সেটাকে বোঝার জন্য হচ্ছে WSGI, ওয়েব সার্ভার গেটওয়ে ইন্টারফেস বলে এটাকে, যেটা হচ্ছে আপনার পাইথনের মেশিন কোডের সাথে আপনার যেই ব্রাউজার বা হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ডের যে রিকোয়েস্ট এবং যে কমিউনিকেশন আপনার মেশিনের সাথে আপনার কোডের সাথে যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনটা তৈরি করবে এই WSGI। তাহলে আমার প্রথমে লাইফ সাইকেলে কি হবে, আপনার ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসলো, সেটা ওয়েব সার্ভারে আসবে, সার্ভার পাস করবে WSGI তে, এবং WSGI সেটাকে একটা রিকোয়েস্ট হিসাবে নিয়ে সে একটা মিডল ওয়্যারে পাস করবে। যেমন আপনারা আমার কারেন্ট মেশিনটা চিন্তা করতে পারেন, আমি যখন একটা বাটন হিট করতেছি, সেই বাটনটা একটা আন্ডার দ্য হুড একটা কোনো একটা প্রসেসের মাধ্যমে আমার মেশিন পর্যন্ত রেজিস্টার্ড হচ্ছে, রাইট? সো রিকোয়েস্ট কাইন্ড অফ সরি মিডলওয়্যার কাইন্ড অফ এরকম একটা বিষয়, এবং সেটা আমার রিকোয়েস্ট হিসাবে আমার কাছে আমার যে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন আছে তার কাছে আসতেছে। আসার পরে সে অ্যাকচুয়ালি রাউট রেজলিউশন চেক করতেছে। যেমন এটা যদি আমি বুঝাই, যেমন জ্যাঙ্গো project.com, এইটার পরে যে ডাউনলোড সেকশনটা আছে, এই ডাউনলোড সেকশন মানে এই ডাউনলোডের যে পার্টটুক আছে এটুকের জন্য কিন্তু আমার এই ডিফারেন্ট ইন্টারফেসটা বা ডিফারেন্ট টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? আমরা যদি আমাদের হোম পেজে চলে যাই, দেখেন এখানে কিন্তু সেই ডাউনলোডটা নাই, যার কারণে কি হচ্ছে, আমার ডিফারেন্ট কন্টেন্ট আমরা পাচ্ছি। কিন্তু
এই যে পাথ প্যারামিটার, এই পাথ প্যারামিটারটাও কি একটা ডিফারেন্ট রাউট। সো এই ডিফারেন্ট রাউটটা কি করতেছে, এই ইউআরএল রেজলিউশনের সে হচ্ছে স্পেসিফিক রাউটটা আইডেন্টিফাই করতেছে, করে সে হচ্ছে একটা ভিউ ফাংশনে নিয়ে যাচ্ছে। সো জ্যাঙ্গোর যেই ডিজাইন প্যাটার্ন সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এমভিটি, মানে মডেল ভিউ টেমপ্লেট। সো আমরা টেমপ্লেট সেকশনে এখনো আসি নাই, আমরা আসছি ভিউ সেকশনে। সো ভিউটা কি, ভিউটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা স্পেসিফিক কোনো কাজ করে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে জানেন এমভিসি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানেন, যেটা মডেল ভিউ কন্ট্রোলার বলি। সো এখানে ভিউটা কাইন্ড অফ কন্ট্রোলার, অ্যাজ লাইক কন্ট্রোলার, বাট জ্যাঙ্গো আসলে এটাকে ডিফারেন্টলি বলে। সো ভিউর ভিতরে কি হয়, ভিউর ভিতরে কিছু ধরনের কাজ টাজ করে, কাজ করার পরে সেইটা এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি ভিউ। সো এই ভিউ সিমিলারই, ওকে। সো এখানে এসে আমরা আমাদের যদি কোনো ডেটা রিকোয়েস্ট থাকে, মানে আমাদের যদি ডেটাবেস রিলেটেড কোনো ডেটা রিকোয়েস্ট থাকে, তাহলে সেটা মডেল পর্যন্ত যায়, এবং মডেল থেকে ভিউ থেকে রিকোয়েস্ট করে মডেলে, এবং মডেল থেকে মডেল ম্যানেজার, তারপরে ডেটাবেস। সো আসলে এগুলা খুবই অ্যাবস্ট্রাকশন লেয়ার, এগুলা সম্পর্কে আপনার অত ইনিশিয়ালি ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকার দরকার নাই। আহ, শুধু এটুকু বুঝলে হবে যে মডেল থেকে ডেটাবেস কমিউনিকেশন হয়, মাঝখানে যে একটা ম্যানেজার নামে ব্রিজ থাকে, সেটা আমরা আসলে এত শর্টকাটে আলোচনা করা সম্ভব না। সো ডেটাবেস থেকে যদি ডেটা নিয়ে সে মডেলে চলে আসে, এবং মডেল থেকে পুনরায় ভিউতে চলে আসে। এখন ভিউতে আসার পরে কি হয়, সেটা হচ্ছে এই যে যে আমার এইচটিএমএল ফাইলগুলো দেখতেছেন, এখানে কিন্তু অনেক ডেটা হচ্ছে ডায়নামিক, মানে এগুলো ডেটাবেস থেকে আসতেছে। সো এই ডেটাগুলোকে এই যে টেমপ্লেট, মানে লোকাল যে এইচটিএমএল, এই এইচটিএমএল এর সাথে হচ্ছে মার্জ করে। সো তাহলে আমি কি পেলাম, মডেল ভিউ টেমপ্লেট পেয়ে গেছি। এই যে আমার এখানে মডেল আছে, এখানে ভিউ আছে, এখানে আছে টেমপ্লেট। সো এই টেমপ্লেটের সাথে মার্জ করার পরে সেটা যে এসটিএমএল বা সামথিং যা থাকে সেটার সাথে মার্জ করে, করে দেন রেসপন্স তৈরি করে, মানে ফাইনালি এরকম একটা এসটিএমএল জেনারেট করে। টোটালটা জেনারেট করার পরে সে হচ্ছে ডাব্লিউএসজিআই এর কাছে ব্যাক যায়, ব্যাক গিয়ে সে ওয়েব সার্ভারকে বলে দেয় যে এই হচ্ছে তোমার রিকোয়েস্টের এগেনস্টে রেসপন্স, এবং ফাইনালি সেটা ব্রাউজারের কাছে চলে আসে। সো ব্রাউজারের কাছে চলে আসলে এরকম একটা এইচটিএমএল আমরা পাই, এবং এইচটিএমএলটা আমাদের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়। সো এটা হচ্ছে আসলে জ্যাঙ্গোর যেই মডেল ভিউ টেমপ্লেট, এই টেমপ্লেটের লাইফ সাইকেল। সো আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করব আজকে, আমরা রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব, ইউআরএল রেজলিউশন নিয়ে আলোচনা করব, ভিউ, দেন হচ্ছে মডেল, এবং হচ্ছে টেমপ্লেট এবং রেসপন্স। এই প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা আজকে ইন ডিটেল আলোচনা করব, যতটা করা যায়। সো আচ্ছা, এটা তো আমাদের লাইফ সাইকেল নিয়ে কথা বার্তা হলো। সো আমরা এখন আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা আসলে ক্রিয়েট করব। সো জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কি দরকার, একটা এক্সটার্নাল লাইব্রেরি, জ্যাঙ্গোর একটা লাইব্রেরি দরকার। সো এই লাইব্রেরিটা আসলে ইনস্টল করার জন্য আমরা চাইলে আমাদের মেশিন লেভেলে ইনস্টল করতে পারি। সো আমি যদি আমার টার্মিনালে চলে যাই, আমি আমার পাইথন ভার্সনটা চেক করে নিই, 3.10 আছে। সো আমি আমি অ্যাকচুয়ালি পাইথন ভার্সনের জন্য পাইথন ভার্সন ম্যানেজার ইউজ করি, পাইএনবি। সো আপনারা হয়তো বা পাইএনবি সম্পর্কে অনেকে ধারণা রাখেন। সো পাইএনবি হচ্ছে আপনি একটা মেশিনে অনেক ধরনের পাইথন ভার্সন রাখতে পারবেন। এই যে আমার এখানে কিন্তু পাইথন 3.9 আছে, 10 আছে, 11, 12, 13, ওকে। সো আমি অ্যাকচুয়ালি পাইথন 3.13 দিয়ে হচ্ছে আমি আমাদের প্রজেক্টটা জেনারেট করব। সো আগে দেখছিলেন আমার এখানে পাইথন ভার্সন 3.10, বাট এখন যদি আমি পাইথন ভার্সন চেক করি তাহলে দেখেন 3.13। কারণ হচ্ছে আমি এই লোকাল এনভায়রনমেন্টের জন্য পাইথন 3.13 কে সেট করছি, এবং সেটার জন্য এই যে পাইথন ভার্সন নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং 3.13 এখানে চলে আসছে। ওকে, সো আমি এখন চেক করব যে পাইথন, আমি এই কমান্ডটা চালাবো, এই কমান্ডটা চালাবো, ওকে। সো এখানে একটু মডিফাই করে চালাবো এই কমান্ডটা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার মেশিন লেভেলে অ্যাকচুয়ালি পাইথন ইনস্টল করা আছে কিনা। এটা হচ্ছে জ্যাঙ্গো ভার্সন, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমার জ্যাঙ্গো ভার্সন নামে কোনো মেশিনে কোনো কিছু ইনস্টল করা নাই। সো অ্যাকচুয়ালি জ্যাঙ্গোটাকে এখানে যেভাবে দেখাইছে এটা হচ্ছে গ্লোবালি আপনার ইন্টায়ার কম্পিউটারের জন্য সেট আপ হয়ে যাবে, বাট আমি চাই কি যে পাইথন ভার্সনটা, সরি জ্যাঙ্গো ভার্সনটা এই প্রজেক্ট স্পেসিফিক সেট আপ হোক।
তো তার জন্য আমাকে যেটা করতে হবে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, সো এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি কি করবে, পাইথনের জন্য এখানে একটা স্পেসিফিক 3.13 দিয়ে একটা ভার্সন ক্রিয়েট করবে। ওকে, সো এটাকে আমি অ্যাক্টিভেট করতে গেলে আমাকে কি করতে হবে, সোর্স বিন অ্যাক্টিভেট, আপনারা যদি এখানে এক্সপান্ড করেন বিন এবং এই যে অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেট ফাইলটাকে দিলেই হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এই যে অ্যাক্টিভেট করার পরে এখানে বিএনবি চলে আসছে, রাইট? সো এখন চাইলে আমি এই পিপ কমান্ড দিয়ে এই জ্যাঙ্গোর এই স্পেসিফিক ভার্সনটা আমি ইনস্টল করতে পারি। ওকে, সো এটাকে আমি জাস্ট এইভাবে ইনস্টল করে ফেললাম। যেহেতু আমাদের কাছে পিপ টুলটা আছে, সো আপনার পাইথন -m দরকার নাই, ঠিক আছে? পিপ দিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। সো ওকে, ইনস্টল হওয়ার পরে আপনারা যদি চান যে আসলে বিটা ভার্সন মানে নেক্সট ভার্সন ইনস্টল করবেন, তাহলে আপনারা এই কমান্ডটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই ধরনের আরো অনেক কিছু আছে, যদি আপনারা এই আর্টিকেল পড়েন তাহলে দেখতে পাবেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যে আপনারা আসলে জ্যাঙ্গোর যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলো হচ্ছে কতদিন পর্যন্ত এই জ্যাঙ্গোর যে ওপেন সোর্স কমিউনিটি, তারা কতদিন পর্যন্ত একটা স্পেসিফিক ভার্সনকে সাপোর্ট দিবে, সেটা আসলে এখানে বলা আছে। যেমন 5.3 কে হচ্ছে তারা 25 এর মিডল পর্যন্ত হচ্ছে সাপোর্ট দিবে, ঠিক আছে? সো এখানে আপনারা দেখতে পারেন। সো এইভাবে আপনারা যদি প্রজেক্ট ক্রিয়েট করেন, তাহলে আপনারা হয়তো ফিউচারে প্ল্যান করতে পারবেন যে আপনাদের প্রজেক্টের কোনটার কত ভার্সন পর্যন্ত আছে, জ্যাঙ্গো আসলে অফিসিয়ালি সাপোর্ট দিচ্ছে, বা তার কোনো সিকিউরিটি ইস্যু থাকলে সেগুলোকে রিজলভ করতেছে। ওকে, আচ্ছা, সো আমাদের ইনস্টলটা হয়ে যাক। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। ওকে, তো এখন আমরা চাইলে এই যে যে কমান্ডটা আছে, কমান্ডটা দিয়ে আসলে আমাদের জ্যাঙ্গো ভার্সনটা আমরা চেক করতে পারবো। হ্যাঁ, সো আমরা যদি এই কমান্ডটা দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.1.6। ওকে, আচ্ছা, এখন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে বলছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য। তো আমরা তো অলরেডি আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করছি, জ্যাঙ্গো ফার্স্ট প্রজেক্ট, সো এইটার আর দরকার নাই। এখন আপনাদের যেটা করতে হবে, এই কমান্ডটা চালাইতে হবে। হ্যাঁ, যে আপনি জ্যাঙ্গো একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। সো আমরা জাস্ট এটাকে কপি করব, এটাকে কেটে দিই। আমরা মনে আছে তো কোথা থেকে আসছি, ডকুমেন্টেশন, দেন হচ্ছে পার্ট 1, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে এই জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট মাই সাইট। সো এই মাই সাইটটা হচ্ছে আমার প্রজেক্টের কনফিগারেশন ডিরেক্টরি। ওকে, সো আমি অ্যাজ ইট ইজ রেখে দিই, বাট একটু মডিফাই করব, সেটা হচ্ছে জ্যাঙ্গো টিউটোরিয়াল, যেটা এরকম নামে আমি কোনো ডিরেক্টরি ক্রিয়েট করব না। ইনস্ট্যান্ট আমি চাচ্ছি এই ডিরেক্টরির ভিতরে, মানে আমার এই যে জ্যাঙ্গো ফার্স্ট প্রজেক্ট, এর ভিতরে আমার প্রজেক্টটা ক্রিয়েট হোক। সো আমি এখানে ডট দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাই সাইট নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং এখানে manage.py নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, সো manage.py এর ভিতরে আসলে এখানে কি আছে, আপনার এই প্রজেক্ট রান করার জন্য যে ধরনের ইন্টারফেস গুলো দরকার, সেগুলো এখানে আছে। সো এটা আসলে ইনিশিয়ালি না বুঝলেও কোনো প্রবলেম নেই। এখানে আছে কি সেটিংস ফাইল আছে, যেটা হচ্ছে জ্যাঙ্গো এই সেটিংস গুলো ইউজ করে তার ইন্টারনাল কাজগুলোর জন্য। তারপর হচ্ছে এই যে প্রজেক্টের গ্লোবাল রাউট আছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমাদের রাউট গুলো আমরা দেখব। ওকে, সো আমি এখান থেকে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আরেকবার অ্যাক্টিভ করে নিচ্ছি। সোর্স, নাইলে এখানে স্ক্রিনটা ফুল স্ক্রিন পাওয়া যায় না। ওকে, সো এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে আমাদের যে এই যে এমভিটি প্যাটার্নের আমাদের যে ইউআরএল এর কথা বলেছিলাম, ইউআরএল রেজুলেশন, সেগুলো হচ্ছে এই প্রজেক্ট ডিরেক্টরির ইউআরএলস এর ভিতরে আমরা সেট করব। ওকে, আর এই যে ডাব্লিউএসজিআই, এটা সম্পর্কে বলেছিলাম ওই সময়, যে এটা হচ্ছে আপনার কোডের সাথে আউটসাইড ওয়ার্ল্ডের যে কমিউনিকেশন তৈরি করে, সেটা হচ্ছে ডাব্লিউএসজিআই তৈরি করে। ওকে, বাট আরেকটা আছে এআরজিআই, এটা হচ্ছে আপনার যদি আপনি অ্যাসিনক্রোনাস বা হচ্ছে জাভাস্ক্রিপ্টের হয়তো অ্যাসিনক্রোনাস শুনেছেন, ওই ধরনের কোনো যদি আপনি সার্ভিস ইউজ করতে চান, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। সো আসলে ওটা ইন ডিটেলে যাচ্ছি না। আচ্ছা, সো আমার প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এইখানে দেখেন প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে কি আছে, মাই সাইট, init.py, সেটিংস, ইউআরএলস, এসগি, ডাব্লিউএসজিআই, এই ধরনের অনেক কিছু আছে। ওকে, এগুলো প্রত্যেকটা ডিটেলস এখানে বলা আছে। সো আমাদের তো প্রজেক্ট ক্রিয়েট করা ডান, রাইট? সো আমরা চাচ্ছি এখন হচ্ছে আমাদের প্রজেক্টটাকে রান করব। সো আমি এই কমান্ডটাকে নিয়ে নিচ্ছি, এবং এই কমান্ডটাকে আমি এখানে যদি পেস্ট করি, কমান্ডটা কি, পাইথন manage.py রান সার্ভার। সো আমি কোনটাকে রান করতেছি, এই যে manage.py, এটাকে আমি রান সার্ভার কমান্ডটা দিচ্ছি। ওকে,
সো এখন দেখেন এখানে বলতেছে যে আমার জ্যাঙ্গো ভার্সন 5.1.6 ইউজিং সেটিংস মাই সাইট সেটিংস। ওকে, তার মানে কি করতেছে, এই সেটিংসটাকে সে ইউজ করে আমার প্রজেক্টটাকে রান করেছে, এবং সেটার এসটিটিপি হোস্টটা হচ্ছে কি এসটিটিপি 127, এইটা হচ্ছে আমার সেই হোস্ট। ওকে, সো আমি এটাকে পুরোটা কপি করি। ওকে, সো আমি যদি এখন এটাকে ইন্টারপ্রেস করি, দেখেন ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কনগ্রাচুলেশন, তার মানে আপনার জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করা ডান। সো দেখেন এখানে সেটা বলা আছে আপনি জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলেছেন। ওকে, সো এখন হচ্ছে আপনি তো ক্রিয়েট করেছেন, বাট এখন আমরা কি করছি, আমরা হচ্ছে একটা এমটি রাউটে আছি, রাইট? এখানে ধরেন আমাদের কোনো কিছু নাই, যেমন লেটস সে অ্যাড। ওকে, মানে এই ধরনের কোনো তো পাথ নাই, এখানে কি কোনো পাথ আছে? নাই। তার মানে আমাদের এই ধরনের কোনো কিছু কাজ করবে না, বাট আমাদের কি আছে, আছে হচ্ছে অ্যাডমিন। ওকে, অ্যাডমিন। সো আমরা যদি অ্যাডমিন লিখি, তাহলে ইন্টারেস্টিং বিষয়টা দেখবেন যে দেখেন অ্যাডমিনের জন্য একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে একটা পাথ ওয়াইজ হচ্ছে ভিউগুলা চেঞ্জ হইতে থাকবে। ওকে, এবং সেটা স্পেসিফিক একটা ভিউর সাথে কানেক্টেড থাকবে। ওকে, সো আমরা আবারও ডকুমেন্টেশনে চলে যাই। সো এখন আমাদের তো প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে, রাইট? সো জ্যাঙ্গোর ভিতরে যেটা হয়, আপনি প্রজেক্ট ক্রিয়েট করার পাশাপাশি আপনি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ ক্রিয়েট করবেন। ধরেন আমরা এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পোলস, মানে আমরা হচ্ছে বিভিন্ন মানুষজনের মতামত নিব, এই ধরনের একটা সার্ভিস ক্রিয়েট করবে তারা। ওকে, সো এই ধরনের একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য জ্যাঙ্গোতে আপনি যেই ধরনের সার্ভিস ক্রিয়েট করবেন তার জন্য স্পেসিফিক একটা করে অ্যাপ ক্রিয়েট করতে হয়। সো এখানে আমরা পোলস নামের একটা অ্যাপ ক্রিয়েট করতে পারি। সেটার জন্য কি করব, আমরা পাইথন ম্যানেজ ডট পাই, আগে দিয়েছিলাম রান সার্ভার, এখানে দিব হচ্ছে স্টার্ট অ্যাপ, তারপরে অ্যাপের নামটা দিব পোলস। ওকে, সো আমরা এই পোলসে চলে যাই এবং এই কমান্ডটা আমরা এখানে পেস্ট করি। সো দেখেন আমার কিন্তু যে পোলস নামের একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে, এবং অ্যাপের ভিতরে দেখেন কিছু জিনিস আছে। আমি তখন বলেছিলাম যে কি আছে, ভিউস। এই যে দেখেন এখানে ভিউ আছে, রাইট? আচ্ছা, মডেল আছে, মডেলের কথা বলেছিলাম, এখানে মডেল ফাইল আছে। ওকে, ইউআরএলটা নাই, আমরা ইউআরএলটা আমাদের ইউআরএলটা আমরা ক্রিয়েট করে ফেলি। ওকে, ইউআরএলস ডট পাই, ডান। তার মানে আমাদের মডেল ভিউ টেমপ্লেটের যা কিছু দরকার সবকিছু পেয়ে গেছি, এক্সেপ্ট টেমপ্লেট। টেমপ্লেটটা আমরা পরে দেখতেছি। ওকে, তো এখানে বলতেছে রাইট ইউর ফার্স্ট ভিউ, মানে আমরা এই ধরনের একটা প্রথম ভিউ দেখতে চাই। ওকে, সো ভিউ দেখার জন্য সে কি করছে, পোলসের ভিউর ভিতরে গিয়ে একটা ফাংশন লিখেছে, বেসিক নর্মাল পাইথন ফাংশন, যেটার নাম হচ্ছে ইন্ডেক্স, এবং সেটা একটা এইচটিটিপি রেসপন্স দেয়। সো আমরা এটাকে জাস্ট কপি করলাম এবং আমাদের এই ভিউতে চলে আসি। সো সবকিছু রিপ্লেস করে দিই। ওকে, আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই এই যে যে ভিউটা, এই ভিউটা তো আমার স্পেসিফিক কোন একটা রাউটের থ্রুতে আসতে হবে, রাইট? যেমন আমি এটা কেটে দিলাম, রুট রাউটে চলে আসলাম। এখন তো আসলে আমার কিছু নাই। সো এটাকে যদি আমরা একটা রাউটের থ্রুতে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলা কপি করতে হবে ইউআরএলস এর ভিতর থেকে। সো এটা কপি করার পরে দেখেন আমি কপি করেছি। সো এখন দেখেন আমি ইম্পোর্ট করেছি রিলেটিভ পাথ থেকে, মানে হচ্ছে আমি এই ভিউ থেকে ইম্পোর্ট করেছি কোথায়, এই ইউআরএলস এর ভিতরে, এবং সেটা একটা এমটি রাউটের সাথে আমি সেটাকে ম্যাপ করে দিয়েছি। সো এখানে যে যদি আপনি কন্ট্রোল চাপ দিয়ে নেভিগেট করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইউআরএল এর ভিতর থেকে এখানের ভিউতে আমার ফাংশনটা চলে আসছে। ওকে, সো এবার আমার আউটপুট দেখার পালা। এখন আউটপুট দেখার জন্য কি করতে হবে, আপনাকে এই যে ইউআরএলটা আপনি ক্রিয়েট করেছেন, এটা কিন্তু আপনাকে প্রজেক্ট লেভেলে আপনাকে সেটা ডিফাইন করে দিতে হবে। সো প্রজেক্ট লেভেলে কিভাবে আমরা ডিফাইন করব, এই যে আমার প্রজেক্ট সেটিংস আছে, এখানে ইউআরএলস এর ভিতরে আমি বলে দিব যে ইনক্লুডকে আমি নিয়ে নিলাম। সো এখন আমি বলে দিব যে পাথ এখানে হচ্ছে পোলস। ওকে, সো ইনক্লুড, এখন আমি বলে দিচ্ছি অ্যাপের নাম পোলস ডট ইউআরএলস। ওকে, আচ্ছা, সো এটা যেটা করবে, এই পোলস নামের একটা রাউটের ভিতরে এই পোলস অ্যাপের এখানে এই যে পোলস লিখছি আমি, এটা
আম, এই পোলস হচ্ছে এই অ্যাপটাকে পয়েন্ট করে। ওকে, সো এই পোলসের ইউআরএলসকে সে পয়েন্ট করবে। তার মানে এখন আমি পোলস স্ল্যাশ দিয়ে যা কিছু করব, সে কোথায় চলে আসবে? সে চলে আসবে হচ্ছে এইখানকার ইউআরএলসে। এখানকে এসে সে প্রথম পাথ ম্যাচ করার চেষ্টা করবে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের প্রজেক্টটাকে পুনরায় রিরান করি। সো রিরান করার পরে আমরা কি করব, এইখানে আসব আমাদের রাউটে। সো এটাকে আমরা রিলোড দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমটি রাউটে কিছু নাই। আচ্ছা, সো এখন আমি স্ল্যাশ দিয়া পোলস দিলাম। ওকে, ইন্টার দিলাম। দেখেন এখন কিন্তু চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড, ইউ আর এট দ্য পোল ইন্ডেক্স। তো আমি আসলে টোটাল জিনিসটা আরেকবার ব্রেক ডাউন করি। এই যে আমার এই মেসেজটাই কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা এখান থেকে একটু ব্রেক ডাউন করি। প্রথমে কি হয়েছে, আমি এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাইছি এই পাতে, রাইট? আচ্ছা, এখন আসার পরে সে ক্লায়েন্ট কি করছে, ক্লায়েন্ট হচ্ছে আমার ব্রাউজার, সে সার্ভারের কাছে আসছে, এসে ডাব্লিউএসজি এর কাছে আছে। বাট রাইট নাও আমার এই সার্ভারটা মিসিং। সো আমরা কি করি, ক্লায়েন্ট থেকে ডিরেক্ট ডাব্লিউএসজি এর কাছে চলে আসছে। আচ্ছা, আসার পরে সে রিকোয়েস্ট মিডলওয়্যারের থ্রুতে ইউআরএল রেজলিউশনে আসছে। এখন ইউআরএল আসার পরে সে দেখছে কি, এইটুকের পরে, এটুকের পরে প্রথম পাথ কি আছে, প্রথম পাথ আছে পোলস। তার মানে সে কি করবে, এই প্রথম প্রজেক্ট লেভেলের ইউআরএলস এ চলে আসবে। এসে সে ম্যাচ করবে শুরু হয়েছে কি দিয়া, তার মানে পোলস দিয়া শুরু হয়েছে, তাহলে আমি কোথায় যাব, এই পোলস অ্যাপের ইউআরএল এ চলে যাব। ওকে, সো পোল অ্যাপের ইউআরএল এ চলে আসলাম। আসার পরে সে এখানে দেখছে যে এরপরে কি কিছু আছে, নাই। তার মানে এমটি ইন্ডেক্স যেটা, সেটাতে চলে আসবে। ওকে, সো আমরা যদি এখানে ধরেন হচ্ছে লিখে দিলাম ইন্ডেক্স, রাইট? সো এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে দেখেন ইন্ডেক্স, এটা কিন্তু আর পোলস কিন্তু নো লঙ্গার ভ্যালিড। সো এখন যদি আমরা এখানে ইন্ডেক্স লিখে ইন্টার দিই, দেখেন দিস ওয়ান ইজ ওয়ান মোর টাইম ভ্যালিড। সো আই হোপ আপনারা আসলে বুঝতে পারছেন যে ভিউর সাথে আম, এই যে আমাদের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেল আসলে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তো এখন তো ইউআরএল রেজলিউশন হইলো এবং ভিউতে আসলো, এবং ভিউতে আসার পরে যেটা ঘটে সেটা হলো, এই যে ভিউতে আসছে, এই ইউআরএলস এর মেথড ধরে আমি এটা আরেকবার ওপেন রাখি। এখানে হচ্ছে এমটিআর এর সাথে যে আমার যেই ফাংশনটা বাইন্ড করা আছে সেটাতে আসলো। আসার পরে সে চেক করলো যে এখানে কিছু আছে কিনা, যা আছে সেটা রিটার্ন করলো, এবং রিটার্ন করার পরে সে পুনরায় সেম ভাবে আমার ক্লায়েন্টের কাছে চলে আসলো। সো আই থিঙ্ক আপনারা আসলে এটা বুঝতে পারছেন, এবং আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সো সোফার আমাদের ভিউ লেখা শেষ। আই গেস আপনারা বুঝতে পারছেন ভিউ আসলে কিভাবে কাজ করে ইউআরএলস এর সাথে। আপনারা চাইলে কমেন্টে বলতে পারেন আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সোফার এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। এই পর্যন্ত বুঝতে আপনাদের কারো কোনো অসুবিধা হয়েছে কিনা? যদি অসুবিধা না হয় আমি নেক্সট সেকশনে চলে যাব। আসসালামু আলাইকুম পার্টিসিপেন্টস, আমি আপনাদের আনমিউট করার দিয়ে দিয়েছি পারমিশন। আপনারা চাইলে আনমিউট করে ভাইয়াকে একটু কোয়েশ্চেন করতে পারে, আমরা দুই তিনটা কোয়েশ্চেন নিই। আচ্ছা, ভিডিও দেয়া হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এই ভিডিও দিয়ে দেওয়া হবে। আসলে এটার টাইমলাইনটা আসলে 1 আওয়ার, তো সো একটু ফাস্ট যাইতে হচ্ছে আই গেস। আপনারা যদি ভিডিওটা একবার বা দুইবার রিপিট করেন তাহলে হয়তো বা আপনারা পুরোপুরি বুঝে যাবেন। ঠিক আছে, হ্যাঁ আমিও বুঝতেছি, একটু ফাস্ট হচ্ছে, বাট ওকে। হ্যালো ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোর্সে কি কি থাকবে বা কি কি ইয়ে থাকবে একটু কি যদি বলতেন আর কি। আচ্ছা, এইটা আসলে এই সেকশনটা আমরা লাস্টে একটু ডিসকাস করি। রাইট নাও হচ্ছে আমরা আমাদের মানে কি বলে ওয়েবিনারের দিকে একটু ফোকাস থাকি। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে মানে ভার্সন যেটা ইনস্টল দিলেন আপনার 5.1, ওইখানে দেখলাম যে মানে যে সাপোর্ট যেটা ওটা 7 পর্যন্ত আছে। আপনার যেটা করতেছি এটা কি লেটেস্ট ভার্সন? আর যদি লেটেস্ট ভার্সন না হয়ে থাকে তাহলে এটা মানে পরবর্তীতে আমরা যখন ভার্সন গুলো আপডেট করব কিভাবে আপডেট করবো এটা আর কি। আচ্ছা, যেমন 5.1 থেকে 6 বা 7-এ এই জিনিসগুলা বা কোড আপডেট
এগুলা কিভাবে হবে আর কি ভার্সনের সাথে সাথে? আচ্ছা, মানে এটা তো আসলে অনেক পরের কথা, আগে আমরা জ্যাঙ্গোটা একটু বুঝি। আমি, হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেটলি আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব লাস্টের দিকে গিয়ে, ঠিক আছে? আর ওকে। যেহেতু আমি ভিউ রিলেটেড এখন পর্যন্ত ভিউ পর্যন্ত আসছি, সো আমি এক্সপেক্ট করতেছি আপনারা ভিউ নিয়ে কোশ্চেনটা করবেন। সো আচ্ছা, ঠিক আছে, আই গেস। জি, থ্যাংক ইউ ভাইয়া। আমরা ইন দ্য মিন টাইম আমি একটু রিকোয়েস্ট করব যে কৌশিক ভাইয়াকে একটু ফ্লোর নেওয়ার জন্য। শিফা, অন্য কেউ কি আসবে? Hello everyone, this is Koshin. So, আমি কি audible? Am I audible? ইয়াস ভাইয়া। Okay, thank you so much শিফাপু, and also thank you বাপি ভাই, সুন্দর একটা সেশন নিচ্ছেন আপনি। আর সবাইকে হচ্ছে ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আমি বেশি সময় নিব না, ছোট্ট একটু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পাইথন জ্যাঙ্গো রিয়েক্টেড ব্যাচ 11 আমরা শুরু করতে যাচ্ছি, যেটা কিনা হচ্ছে মার্চের হচ্ছে 1 তারিখ থেকে। তো এখানে আপনাদের সাথে হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হচ্ছে আমরা পুরো কোর্স আউটলাইনটা সাজিয়েছি। এবং যারা কিনা হচ্ছে নিজেদের ক্যারিয়ারটা চাচ্ছেন অ্যাজ এ জুনিয়র হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে সামনে আগাতে, তাদের জন্য স্পেশালি ভাবে হচ্ছে এই কোর্সটা হচ্ছে রিকমেন্ড করছি আমরা। তো আমি যদি বলি যে কোর্সে কে কে থাকবেন অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে, তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম থাকছে হচ্ছে আমাদের রাব্বিল হাসান ভাই। এরপরে থাকছে হচ্ছে সাইদুর রহমান সেতু ভাই, এবং আরো আছেন এখানে হচ্ছে আসিফ মায়ের ভাই। তাছাড়াও এখানে হচ্ছে কোর্সে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমাদের হচ্ছে মেহেদি বাপি ভাই। তো এখানে মূলত হচ্ছে ভাই, যেটা প্রথমে বললাম আমি, যে বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা শিখাবো। তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের হচ্ছে বেসিক থেকে স্টার্ট করবো আমরা হচ্ছে শিখানো। এরপর আপনাদেরকে হচ্ছে পাইথন দিয়ে স্টার্ট করা হবে ক্লাসটা। এরপরে হচ্ছে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট, রিয়েক্ট এবং ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে মাইস্কুল শেখানো হবে। তো ইন্ট্রোটা যদি ধরি, যে এই ক্যারিয়ার পাথটা হচ্ছে আমাদের 7 মাসের জন্য হচ্ছে আমরা সাজিয়েছি। তো এই 7 মাসের হচ্ছে ক্যারিয়ার পাথে আপনার হচ্ছে প্রায় 100+ হচ্ছে লাইভ ক্লাস পাবেন, যেটা কিনা হচ্ছে উইকলি হচ্ছে আপনার হচ্ছে 3 দিন হবে, প্রতি শনিবার এবং হচ্ছে সোমবার এবং বুধবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। তো সামনে যেহেতু রোজা, তখন হয়তো বা ক্লাসের স্কেজুলার চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমরা জানিয়ে দিব। এর পাশাপাশি আপনারা এখানে হচ্ছে প্রায় 500টির উপরে হচ্ছে প্রি রেকর্ড ভিডিও পাবেন। এছাড়াও যদি বলি, আমি এখানে প্রায় হচ্ছে 35 উপরে হচ্ছে আপনারা এখানে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট করতে পারছেন। তাছাড়া সপ্তাহে 6 দিন প্রতিদিন 4 বেলা করে সাপোর্ট সেশন তো আছে আমাদের। তো যারা যারা হচ্ছে আজকে অ্যাটেন্ড করেছেন, তারা হচ্ছে কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবেন। তো এবং যদি কোনো এর বাইরে কোনো কোয়েরি থাকে, অথবা হচ্ছে আমাদের স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে আপনাদের জন্য, তো এই ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বারটা আমি অলরেডি হচ্ছে শেয়ার করে দিয়েছি, অথবা আমার নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো মূলত এই হচ্ছে বিষয়টা। তো কাইন্ডলি হচ্ছে সবাই স্টে করেন ওয়েবিনারটিতে। আর সময় নিব না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এখন বাপি ভাইকে আবার ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ, এন্ড উই অ্যাপোলোজাইজ ফর দ্য ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা হচ্ছি আমাদের প্রথম ভিউর যেটা ছিল, ভিউ যে সেকশনটা ছিল সেটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে। সো আমরা আমাদের নেক্সট সেকশনে চলে যাই। আপনারা চাইলে নেক্সট বাটন ক্লিক করেও যেতে পারেন, বা এখান থেকে নেভিগেট করেও যেতে পারেন। হ্যাঁ, মডেল অ্যান্ড অ্যাডমিন সাইট। ওকে, আচ্ছা। সো জ্যাঙ্গোর আসলে অ্যাডভান্টেজ বলতে, জ্যাঙ্গোর সাথে কিন্তু বিল্ট ইন একটা অ্যাডমিন প্যানেল থাকে। ওকে, সো আমরা আসলে এই ডেটাবেস সেটআপ এবং অ্যাডমিন প্যানেল কনফিগারেশনের সময় আমরা দেখবো আসলে কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা। একজন আসলে বলেছিলেন যে আমি ইন্টারমিডিয়েটের মতো করে বোঝাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি আমি, যে আসলে আপনারা কত শর্টকাটে একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। জ্যাঙ্গো কিন্তু একটা হিউজ আর্কিটেকচার। হ্যাঁ, আপনারা চাইলে প্রোডাকশন গ্রেডের অনেক বড় বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন খুবই, মানে শর্টেস্ট টাইমে। এবং যেই কারণে জ্যাঙ্গো বা হচ্ছে আপনারা হয়তো রুবির নাম জানেন, রুবি অন রেলস, এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো মানুষ প্রিফার করে, বা হচ্ছে লারাবেল, এগুলোর সাথে আসলে অ্যাকচুয়ালি ব্যাটারি ইনক্লুডেড থাকে। সো এইটার আপনি যদি মনে করেন যে আপনি একদিনেই জিনিসটা বুঝে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে বুঝতে টাইম লাগবে, কারণ এখানে হিউজ অ্যাবস্ট্রাকশন আছে। সো আমি আসলে আউটার লেয়ার থেকে জিনিসগুলোকে বুঝাচ্ছি।
যে কারণে হয়তো মনে হতে পারে বিষয়গুলো অ্যাডভান্স, বাট আপনি যখন জ্যাঙ্গো সম্পর্কে কিছুটা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন তখন দেখবেন যে আসলে এখানে রকেট সায়েন্স কিছুই নেই, বিষয়টা খুবই খুবই সিম্পল। সো যেহেতু আপনার একটা আউটসাইড ওভারভিউ পাচ্ছেন সেই জন্য একটু অ্যাডভান্স মনে হতে পারে, বাট আই গেস আপনারা যদি এই আর্টিকেলটা ফলো করেন তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা আমি যা বলতেছি প্রতিটা জিনিসই এখানে কিন্তু ডকুমেন্টেড লেখা আছে, সো আপনারা সেই জিনিসগুলোও কিন্তু দেখতে পারেন। ওকে, সো ঠিক আছে, ব্যাক টু দ্য টপিক। এখন হচ্ছে আমরা আসলে ডেটাবেস সেট আপ করবো। সো ডেটাবেস সেট আপের জন্য আপনারা যেটা করবেন, আমি এগুলো কেটে দিচ্ছি। এই যে আমার সেটিংস ডিরেক্টরি আছে, এখানে আপনারা সেটিংসে চলে যাবেন। সো সেটিংসে আসলে এরকম একটা আপনারা কোড দেখবেন। তো এখানে আসলে আপনারা দেখবেন এই যে ডেটাবেস। এখন এখানে বাই ডিফল্ট জ্যাঙ্গোর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এসকিউএলআইট 3 থাকে। ওকে, এই যে দেখেন আমার এসকিউএলআইট 3। সো আমি যদি এটা ওপেন করি দেখেন কিচ্ছু নাই। তো এইটা হচ্ছে এসকিউএলআইট 3 বাই ডিফল্ট থাকে, ঠিক আছে। সো এখন এখানে কিন্তু অনেক কথাবার্তা বলা আছে। হ্যাঁ, যে আপনারা যখন আমি প্রজেক্টটাকে রান করছিলাম তখন দেখছেন ইউ হ্যাভ 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন, মানে জ্যাঙ্গো যেহেতু ব্যাটারি ইনক্লুডেড, সো সেখানে আসলে জ্যাঙ্গোর প্রিডিফাইন্ড কিছু জিনিসপত্র থাকে, মেকানিজম থাকে। যেমন আপনারা যদি ইউজার ম্যানেজমেন্ট করতে চান, হ্যাঁ, অ্যাডমিন ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট এই ধরনের, বা অথেন্টিকেশন এই ধরনের জিনিসপত্র যদি আপনি চান, আপনি যদি নোট জেস এর কথা চিন্তা করেন, অলমোস্ট এভরিথিং ইউ হ্যাভ টু রাইট ইউর ওন হ্যান্ড। বাট জ্যাঙ্গোতে আপনার সবকিছু আসলে ইনক্লুডেড করা আছে। সো যে কারণে আপনার ডেটাবেস রিলেটেড কিছু জিনিসপত্রও জ্যাঙ্গোর আন্ডার দ্য হুড দেয়া থাকে। সো যেই ডেটাবেস টেবিলগুলো দেয়া থাকে সেই ডেটাবেস টেবিলগুলো কিন্তু আমি এখনো আমার ডেটাবেসে ইনজেক্ট করি নাই, যে কারণে দেখেন আমার ডেটাবেসটা এমটি। সো আপনার যদি কোনো ডেটাবেসের কোনো কিছু যদি আপনি, বা আপনার আউটার মডেল লেভেলের, অ্যাকচুয়ালি আমি জিনিসটা টার্মসটাকে আর একটু ইজি বলি, ইজি ওয়েতে বলি। মডেল হচ্ছে আমরা এসকিউএল লিখি না, এই এসকিউএল এর একটা পাইথনিক ফরম্যাট। সো আমরা এসকিউএল এ কিভাবে লিখি, ধরেন হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা লিখি হচ্ছে ক্রিয়েট টেবিল, ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি ইত্যাদি, দেন আমরা সেটাকে ক্রিয়েট করি ডেটাবেজে, রাইট। বাট আপনি যদি জ্যাঙ্গো ইউজ করেন সেখানে কিন্তু আপনি আর ওইরকম র এসকিউএল লিখবেন না, আপনি র এসকিউএল এর পরিবর্তে আপনি লিখবেন মডেল, রাইট। সো এই মডেলগুলো লেখার জন্য আপনাকে জ্যাঙ্গো একটা আলাদা ফাইল দিয়ে দেয় যার নাম হচ্ছে মডেলস। ওকে, সো সে একটা ইন্টারফেসও দিয়ে দেয় আপনাকে, মডেলস নামের একটা ক্লাস। এই ক্লাসটাকে ইনহেরিট করে আপনি হচ্ছে সেই টেবিলগুলো লিখবেন। ওকে, সো দেখেন এখানে আসলে অনেক কথাবার্তা বলা আছে, যেমন জ্যাঙ্গোর আসলে বাই ডিফল্ট কিছু ডেটাবেস টেবিল দেয়া থাকে, সেই টেবিলগুলো যদি আমরা আমাদের কি বলে আমাদের যদি এই এসকিউএলআইট 3 ডেটাবেজে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এখানে একটা কমান্ড বলে দেওয়া আছে, সেটার নাম হচ্ছে মাইগ্রেট, পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ওকে, সো এই কমান্ডটা যদি আমি চালাই তাহলে দেখবেন যে 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন যেটা আছে এটা কিন্তু থাকবে না। এবং এই মাইগ্রেশনগুলো কোথায় আছে, অ্যাডমিনে আছে, অতে আছে, কন্টেন্ট টাইপে আছে, সেশনে আছে, এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপে আছে। এবং সেই অ্যাপগুলো কিন্তু আপনি দেখতেছেন না, বাট সেই অ্যাপগুলো কিন্তু অ্যাকচুয়ালি আছে। আমি আপনাদেরকে দেখায় দেই সেই অ্যাপগুলো কোথায় আছে। এই যে দেখেন ইনস্টলড অ্যাপ, এই ইনস্টলড অ্যাপে কিন্তু এই প্রত্যেকটা অ্যাপের কথা এখানে বলা আছে। ওকে, সো আমরা যদি এখানে ধরেন এই অ্যাডমিনে যাই, এই অ্যাডমিনে আসার পরে আমি কোড ডিবাগ করে দেখাই আপনাদেরকে। সো অ্যাডমিন অ্যাপে যদি আমি আসি তাহলে এইখানে দেখবেন মডেলস, এই যে মডেলস ডট পাই, দেখেন এইখানে কিন্তু আপনাদের অনেকগুলো হচ্ছে মডেল ক্রিয়েট করা আছে, ডেটাবেস মডেল। এই যে যেমন লগ এন্ট্রি, হ্যাঁ, এগুলো কিন্তু ডেটাবেস মডেল। ওকে, সো এগুলোকে আমার ডেটাবেজে নিতে হবে এখন। সো ডেটাবেজে নেওয়ার জন্য যে কমান্ড, সেই কমান্ডটা এখানেও বলা আছে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ওকে, সো আমি যেটা কপি করে আনছি এটাকে আমি মাইগ্রেট করলাম। এখন দেখেন আমার কিন্তু সবকটা মাইগ্রেশন ডান হয়ে গেছে, প্রত্যেকটার শেষে ওকে লেখা আছে। সো এইবার যদি আমি আমার এসকিউএলআইট 3 কে রিওপেন করি, এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের ডেটাবেসটা চলে আসছে। ওকে, সো এখানে দেখেন আমি যদি ইউজারের কথা চিন্তা করি তাহলে দেখেন ইউজার আইডি আছে, পাসওয়ার্ড, লাস্ট নেম, সুপার ইউজার, ইউজার নেম, ফার্স্ট নেম ইত্যাদি ইত্যাদি, যত রিকোয়ার্ড ফিল্ড আছে সবকিছু চলে আসছে। ওকে, সো এখন আমরা যেটা করতে পারি, আমাদের যেই
মডেলসটা আছে আমাদের এই পোল অ্যাপের জন্য। সো একজন আসলে কমেন্ট করেছিলেন যে অ্যাপের নাম নিজের মতো করে দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে, আপনি আপনার নামে অ্যাপ বানাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার নাম মতো দিবেন। যেমন আপনি যদি ই কমার্স ডেভেলপ করেন, আপনার অর্ডার থাকতে পারে, আপনার স্টোর থাকতে পারে, আপনার প্রোডাক্ট থাকতে পারে, ভিন্ন ভিন্ন মডেল থাকতে পারে। হ্যাঁ, সরি, মানে অ্যাপ থাকতে পারে। ওকে, সো আমাদের যেহেতু পোলস, আমরা সেই পোলসের মডেল থেকে আমরা এই একটা পোল ক্রিয়েট করার জন্য কি কি লাগে, একটা পোলের কোশ্চেন থাকে, পোলটা কবে পাবলিশ হবে সেটা থাকে, ঠিক আছে, এবং হচ্ছে পোলের কিছু অপশন থাকে, রাইট। সো এখানে একটা কোশ্চেন টেবিল আছে। এই যে মডেল ক্লাসটা, এটাই কিন্তু একটা ডেটাবেস টেবিল। ওকে, সো এটা আমরা যখন ক্রিয়েট করব আর একটু ভালো করে বুঝাই দেব। আর এটা হচ্ছে কি চয়েস। সো এই চয়েসের ভিতরে কি আছে, অপশন আছে, রাইট, যে আপনি আসলে কোন কোশ্চেনটাকে চুজ করবেন। ধরেন আমি কোশ্চেন করলাম যে জ্যাঙ্গো কি 2025-এ শেখা উচিত কিনা, ইয়েস অর নো। সো আপনারা চুজ করতে পারেন ইয়েস, কেউ চুজ করতে পারেন নো। ওকে, সো বিষয়টা এরকম আর কি। এবং এই কোশ্চেনের সাথে এই চয়েস যে কোশ্চেন, এটা কিন্তু একটা ফরেন কি ক্রিয়েট করা। আপনারা যারা এসকিউএল জানেন তারা জানেন যে প্যারেন্ট টেবিলের সাথে চাইল্ড টেবিলে জয়েন করি আমরা ফরেন কির মাধ্যমে। সো আমাদের এখানে র এসকিউএল লেখার দরকার নেই, এখানে জাস্ট মডেলস ডট ফরেন কি করলেই এটা হয়ে যাবে। সো আমি জাস্ট এটাকে কপি করি এবং সরি, এইখানে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন এই কোশ্চেন, এই যে ডেটাবেস টেবিল, এই টেবিলটা ক্রিয়েট করার জন্য আপনার একটা রিকুইজিট আছে, সেটা হলো এখানে কিন্তু বলা আছে, আপনারা যদি একটু ভালো করে পড়েন, যে এখানে কি কি ক্লাস ইউজ করছে, কি কি ফিল্ড আছে, ফিল্ড কিভাবে কাজ করে, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস বলা আছে। সো এখন হচ্ছে অ্যাক্টিভেটিং মডেল। আপনি যদি এই মডেলকে অ্যাক্টিভেট করতে চান, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা একটু পরে যাই, আপনাকে কি করতে হবে, মেক মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। ওকে, সো আমরা আসলে এই মেক মাইগ্রেশন এই কমান্ডটাকে কপি করি এবং এইখানে পেস্ট করি। ওকে, দেখেন আমাকে বলছে যে নো ইনস্টল অ্যাপ উইথ লেবেল পোলস, রাইট। আচ্ছা, তো চলেন এই প্রবলেমটা সলভ করি। সো এটা করার জন্য কি করতে হবে, আপনাকে এই যে ইনস্টলড অ্যাপ আছে এর ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনার কোন অ্যাপ আপনি এখানে লিখেছেন, রাইট। সো আমি এখানে কোনটা লিখেছি, পোল লিখেছি। সো এই পোলকে আমার এখানে রেজিস্টার করে দিতে হবে, পোলস। ওকে, ডান। সো এখন যদি আমি আমার সেম কমান্ডটা পুনরায় চালাই, দেখেন আমার কিন্তু মডেল ক্রিয়েট হয়েছে এবং সেটা কোথায় গেছে, মাইগ্রেশনসের ভিতরে। সো এবার বুঝি মাইগ্রেশনসটা আসলে কি। ওকে, সো দেখেন আমার একটা মাইগ্রেশন ক্রিয়েট হয়েছে 0001 ইনিশিয়াল ডট পাই। ওকে, সো আপনার এই যে মডেল, এই মডেলের এগেইনস্টে আপনার যেই ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে হবে, তার ডিক্লারেশনটা আমি যখন মেক মাইগ্রেশন দিয়েছি সেটা এখানে ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু এখনো মাইগ্রেট হয়নি ডেটাবেসে। সো আমি যদি প্রজেক্টটাকে আমার রিরান করি, দেখবেন সে আমাকে বলতেছে ওয়ান আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন, রাইট। সো এটা কোথায়, এটা হচ্ছে এই যে মাইগ্রেশন ডিরেক্টরি আছে এর আন্ডারে 0001 ইনিশিয়াল মাইগ্রেশন। আচ্ছা, এখন এই মাইগ্রেশনটাকে আমি যদি ডেটাবেজে নিয়ে যেতে চাই, দেখেন আমার কিন্তু এখানে যা যা দরকার ছিল সব এখানে কিন্তু আছে, ঠিক আছে। সো এখন এই মাইগ্রেশনটাকে যদি আমি ডেটাবেজে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ওই আগের মতো মাইগ্রেট কমান্ডটা চালাইতে হবে। ওকে, সো এখন যদি আমি আমার ডিবিটা ওপেন করি, তাহলে দেখবেন এই যে দেখেন কি আছে, এসকিউলাইট চয়েস আর এসকিউলাইট সরি পোলস কোশ্চেন এবং হচ্ছে পোলস চয়েস, রাইট। আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু আমার সেই ডেটাবেস টেবিলটা চলে আসছে, আইডি 1 কোশ্চেন, তারপরে পাবলিশ ডেট, হ্যাঁ চলে আসছে এক্স্যাক্টলি আমার এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন টেক্সট এবং পাবলিশ, এবং এখানে দেখেন আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আইডি। সো এই আইডিটা অ্যাড কোথায় হয়েছে, এই আইডিটা অ্যাড হয়েছে এই যে দেখেন এখানে, আমি যেহেতু এখানে কোনো আইডি ডিফাইন করি নাই, সো প্রাইমারি কি হিসাবে সে এই আইডিটা জ্যাঙ্গো নিজে দিয়ে দেয়, এই যে এখানে। সো এটা হচ্ছে বিগ অটো ফিল্ড, মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে। ওকে, এরকম একটা আইডি দিয়ে দেয় জ্যাঙ্গো, এটা প্রাইমারি কি হিসাবে দিয়ে দেয়।
সো যদি আপনি আপনার নিজের মতো করে প্রাইমারি কি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই চয়েসের জন্য সেম একটা ডেটাবেস মডেল চলে আসছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা, দাঁড়ান, এই যে দেখেন আইডি, চয়েস, তারপর হচ্ছে আর একটু এক্সপান্ড করি, চয়েস টেক্সট, ভোট, আর হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এই যে যে কোশ্চেন, সেই কোশ্চেনের আইডিটা এখানে থাকবে, মানে কোশ্চেনের যেই আইডি কলাম আছে সেই আইডি কলামের ডেটাটা এখানে থাকবে, যাতে পয়েন্ট করতে পারে এটা কোন কোশ্চেনের অপশন। ওকে, সো এখন এই যে এখানে বলা আছে যে পোলস ক্রিয়েট করার পরে দেন কিভাবে ক্রিয়েট হয়। ওকে, সো এখানে হচ্ছে এই সে এখানে বলছে হচ্ছে এসকিউএল মাইগ্রেট পোলস 1001। সো মাইগ্রেট কিভাবে ক্রিয়েট হয় আপনারা এগুলো এইরকম কমান্ড চালাইলে আপনারা সেটা দেখতে পাবেন। ওকে, আচ্ছা, তো ফাইনালি হচ্ছে যখন আমরা মাইগ্রেট করব, করার পরে এই জিনিসটা আসবে। দেখেন এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আন্ডার দ্য হুড সে কিন্তু র এসকিউএল জেনারেট করে, দেখছেন? এই যে যে এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ, যে কিভাবে আসলে এসকিউএলটা আন্ডার দ্য হুড হচ্ছে ডেটাবেজে চেঞ্জেসটা নিয়ে আসে, এখানে সেই জিনিসগুলো বলা আছে। ওকে, সো আমরা আমাদের মাইগ্রেশন করে ফেলেছি, এখন হচ্ছে প্লেইং উইথ এপিআই, মানে ডেটাবেস মডেলের এপিআই নিয়ে আমরা হয়তো বা আর একটু নাড়াচাড়া করতে পারি। ওকে, সো আমরা এই সেকশনটাতে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি না, কারণ এটা আসলে অনেক অ্যাডভান্স একটা বিষয়। আপনারা শেল দিয়ে কিভাবে আপনাদের ডেটাবেস মডেলের অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারেন সেটাতে আমরা যাচ্ছি না, আমরা একটু ইন্টারফেস ওয়েতে দেখব। আচ্ছা, সো এখন যেটা করব, আমি মনে হয় একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে, না ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে manage.py রান সার্ভার দিব এবং আমরা আমাদের অ্যাডমিন সাইটটাতে চলে যাব। ওকে, সো আমি পোলের পরিবর্তে এখানে যাই, লোকাল হোস্ট 8000 হচ্ছে অ্যাডমিন। ওকে, সো আচ্ছা, এখানে লোকাল হোস্ট দেখে আবার কনফিউজড হয়ে যান না, এইটা আর এটা সিমিলার। ওকে, লোকাল হোস্ট লিখতে পারেন। আচ্ছা, সো এখন আমার তো অ্যাডমিন এখানে লগ ইন করবো, সো আমার তো আসলে ইউজার নেম বা পাসওয়ার্ড নেই, সেটা আপনারা কমান্ড দিয়ে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার কমান্ড হচ্ছে পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, এই কমান্ডটা দিলে আপনারা ক্রিয়েট করতে পারেন। সো আমি অ্যাডমিনের ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, ইমেল দিচ্ছি admin@email.com, পাসওয়ার্ড দিচ্ছি 123 এবং আমাকে পাসওয়ার্ড ভ্যালিডেশন দিচ্ছে, বাট আমি ওয়াই দিয়ে ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো এখন আমি পুনরায় প্রজেক্টটা রান করলাম এবং আমার যেই অ্যাডমিনটা ক্রিয়েট করেছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 123, এটা দিয়ে আমি লগ ইন করে ফেলি। ওকে, সো এখন দেখেন এখানে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার ডেটাবেজে যে রেকর্ডটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাঙ্গো অ্যাডমিনে, এবং আমরা এখান থেকেও কিন্তু সেটা দেখতে পারবো। এই যে অথ ইউজার, দেখেন এই যে আপনার পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেইল, স্টাফ ইউজার কিনা সবকিছু এখানে আছে, রাইট? আচ্ছা, সো আমি এর ভিতরে যদি যাই তাহলে দেখেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে, ফার্স্ট নেম লাস্ট নেম সেট করার অপশন আছে, পারমিশন, আর অনেক কিছু জ্যাঙ্গো এগুলো প্রোভাইড করে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই পারমিশন রিলেটেড বিষয়গুলো জ্যাঙ্গোর বিল্ট ইন, এবং আমরা যে অথ মডেলটা ইউজ করেছি ইউজারের মডেলটা, এটাও কিন্তু বিল্ট ইন। এখন আমরা চাই আসলে আমাদের এই যে পোলসের যে অ্যাপগুলো আছে সেই ডেটাবেজের টেবিলগুলো এখানে নিয়ে আসতে। সেটার জন্য কি করা লাগবে? সেটার জন্য তেমন কিছুই করা লাগবে না, শুধুমাত্র আমাদের এই যে যেই admin.py আছে এই admin.py এর ভিতরে চলে আসতে হবে এবং এখানে এসে আমরা ইম্পোর্ট করব from ডট মডেলস, ইম্পোর্ট করব হচ্ছে কি 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 ছিল মডেলের নামগুলো, একটা ছিল কোশ্চেন আর একটা ছিল চয়েস। সো কোশ্চেন এবং চয়েসকে নিয়ে আসবো এবং এখানে এসে আমরা বলবো admin.site.register এবং এখানে দিয়ে দেবো কি কোশ্চেন এবং সেম গোজ টু চয়েস, admin.site.register এবং চয়েস। ওকে, সো আমাদের ডান। এখন আমরা যদি এখানে রিলোড দেই দেখেন এখানে কিন্তু পোলস এবং চয়েস চলে আসছে।
সো আমরা চাইলে এখানে আমাদের কোশ্চেন ক্রিয়েট করতে পারি। ওকে, is Django relevant at 2025, ধরেন এরকম আমি একটা কোশ্চেন দিলাম। ওকে, আচ্ছা, সো এটা পাবলিশ ডেটটা আমি নাও দিয়ে দিই এবং টুডে দিয়ে দিই। ওকে, আচ্ছা, সেভ করলাম। সো এখানে তো আমার কোশ্চেনটা চলে আসছে, রাইট? বাট এখানে কোশ্চেন অবজেক্ট ওয়ান দেখাচ্ছে। এটাকে আমরা খুব সুন্দর ফরম্যাটেও দেখাতে পারি। সেটার জন্য আপনাকে কি করতে হবে, পাইথনের স্ট্রিং মেথডটাকে রাইট করতে হবে, সেলফ, এবং আমরা রিটার্ন করতে পারি সেলফ ডট কোশ্চেন টেক্সট। ওকে, সো এখন যদি আমি জাস্ট রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে কোশ্চেন অবজেক্ট ওয়ানের পরিবর্তে কোশ্চেনটা চলে আসছে। ওকে, সো এখন আপনার এই কোশ্চেনের জন্য আমরা কি করব, কোশ্চেন চুজ করব, রাইট? যেহেতু এটা ফরেন কি, এই যে এখানে দেয়া আছে ফরেন কি, মানে এই যে চয়েস আছে, চয়েস কোনো একটা চয়েস ক্রিয়েট করার জন্য আপনার স্পেসিফিক একটা কোশ্চেন চয়েস করে তার অপশনগুলোকে লিখতে হবে। সো আমরা এখানে লিখে দিচ্ছি ইয়েস, ভোট আছে 0, এবং আমরা আরেকটা ক্রিয়েট করব সেম ইয়া দিয়ে, কোশ্চেন দিয়ে, এটা দিব হচ্ছে নো, এবং এটা সেভ করি। সো অবজেক্ট 1 অবজেক্ট 2, এবং আমরা এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি, str, ওকে, সেলফ। সো আমরা এখানে রিটার্ন করব হচ্ছে এফ স্ট্রিং দিয়ে রিটার্ন করব, যেটা দিব আমরা প্রথমে দিব কোশ্চেনের আইডি, সেলফ ডট কোশ্চেন ডট আইডি, এবং পরে দিব হচ্ছে সেলফ ডট চয়েস টেক্সট। ওকে, আচ্ছা, সো এবার আমি যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন 1 নম্বর কোশ্চেনের জন্য, এই যে এই কোশ্চেনের জন্য আমার চয়েস ফিল্ড কি কি আছে, এগুলো আছে। ওকে, আচ্ছা, সো ওরা অ্যাকচুয়ালি কি করছে, এই বিষয়গুলোই এখানে আচ্ছা, এই বিষয়গুলোই এখানে অ্যাকচুয়ালি শেলের মাধ্যমে করেছে, আমি যেটা এই ইউজার ইন্টারফেসের মাধ্যমে করেছি। ওকে, আচ্ছা, সো এরপরে যেটা করছে, এই যে এখানে হচ্ছে অ্যাডমিন ক্রিয়েট করেছে এবং রান সার্ভার করে অ্যাডমিন লগ ইন করেছে। এই যে দেখেন এখানে সেই আমি যা দেখাইছি টোটাল এই সেম জিনিসটাই দেখাইছিল। ওকে, এখানে নাথিং এলস, আর কিছুই করেনি। ওকে, সো আমাদের আসলে মডেলের যে এই দুইটা পার্ট ছিল সেই পার্টটা দেখানো ডান। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে ডিলেটও করতে পারবেন। ওকে, আপনার এটা পছন্দ হয় না, আপনি চাইলে এই যে ডিলেট কমান্ড দিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপডেট করতে পারবেন, অ্যাজ পার আপনার যা ইচ্ছা করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, মানে আপনার ডেটাবেস যে ধরনের টেবিলগুলো আছে সবকিছু আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। সো এটা আসলে জ্যাঙ্গোর একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সো এরপরে হচ্ছে আমাদের আমাদের মডেল লেয়ারটা শেষ। আমরা যদি আমাদের মডেল লাইফ সাইকেল বলি তাহলে এই যে এখানে ভিউতে আসবো, ভিউ থেকে আমরা মডেলে গেছি, মডেলের যদি কোনো ডেটা আমাদের ভিউতে দরকার হয় আমরা সেটা এখান থেকে নিতে পারি। ওকে, আচ্ছা, তো এখন আমাদের আমরা নেক্সট সেকশনে যাব, এবং নেক্সট সেকশনে গিয়ে আমরা কি করব, ভিউ এবং টেমপ্লেট এই সেকশনটা দেখব। ঠিক আছে, সো ভিউর সাথে কিন্তু এবার টেমপ্লেট চলে আসছে, কারণ আমরা আমাদের যে ডেটাবেজের যেই অপশনগুলো দেখেছি সেই অপশনগুলো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এখন দেখবো আর কি, এবং এখানে অ্যাডিশনাল কিছু রাউটিংও এখানে আছে, সেই বিষয়গুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, আপনাদের এই মডেল সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আপনাদের চ্যাটে হয়তো লিখতে পারেন চাইলে। সোফার আসলে একটু ফাস্ট যাওয়া লাগতেছে, বাট আপনাদের কোর্সে কিন্তু এরকম হবে না। কোর্সে আপনাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে আপনাদেরকে বোঝানো হবে যতক্ষণ আপনারা আসলে না বুঝবেন। ঠিক আছে, সো সেখানে আসলে বিষয়টা এরকম থাকবে না, বাট এখানে আপনাদেরকে একটা ইনিশিয়াল ধারণা দেয়া যে আপনারা আসলে কত ফাস্টার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন যদি আপনি জ্যাঙ্গো সম্পর্কে ধারণা রাখেন। ওকে, সো আমরা নেক্সট সেকশনে চলে যাই। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, ওকে, সো এখানে দেখেন এখানে কি আছে,
এখানে তারা একটা ডিটেইল ভিউ ক্রিয়েট করেছে, রাইট? মানে কোশ্চেনের আইডি দিয়ে কিছু ভিউ ক্রিয়েট করেছে, রেজাল্ট, রেসপন্স, হ্যাঁ, কয়টা ভোট আছে সেগুলো ক্রিয়েট করেছে। ওকে, সো আমরা আসলে এই বিষয়টাকে এইভাবে না গিয়ে আমরা একটু HTML ফরম্যাটে যাই। ওকে, তাহলে আই গেস আপনারা আর একটু ভালো করে বুঝবেন। ঠিক আছে, আচ্ছা। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এই যেই টোটাল আমাদের যে ইন্ডেক্স যে ভিউটা আছে সেই ভিউর ভিতরে আমরা চাই আমাদের টেমপ্লেট, মানে HTML যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা লিখতে, এবং সেখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন এবং অপশনগুলো আমরা এখানে নিয়ে আসতে চাই। ওকে, সো এটার জন্য আপনারা যেটা করতে হবে, এখানে পুলসের ভিতরে গিয়ে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করব, নাম হচ্ছে টেমপ্লেটস। ওকে, সো এই টেমপ্লেটস এর ভিতরে আমি লিখব index.html। আচ্ছা, সো এই index.html এর ভিতরে আমি HTML5 লিখলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম পুলস। ওকে, সো আসলে এগুলো খুব একটা বিষয় না, আমাদের কাজটা একটু ডিফারেন্ট। আচ্ছা, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ভিউতে চলে যাই। সো আমাদের এই ভিউর ভিতর থেকে আমরা হচ্ছে এই ডেটাবেস টেবিলের যত ডেটা আছে, এই যে কোশ্চেন এবং কোশ্চেনের যে চয়েস, এই চয়েসগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে, সো এর জন্য আমরা যেটা করব, ফ্রম ডট মডেলস ইম্পোর্ট করব হচ্ছে কি কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা। সো এখন এই কোশ্চেনগুলোকে আমরা এই HTML টেমপ্লেট হচ্ছে রেন্ডার করব। আচ্ছা, সেটার জন্য যেটা আছে এখানে কিন্তু একটা আপনার কি বলে এটাকে, একটা হচ্ছে আপনার টেমপ্লেট দেয়া আছে। সো আমরা চাইলে এখান থেকে এগুলোকে একটু কপি করতে পারি। হ্যাঁ, অ্যাজ ইট ইজ আমরা কপি করে নেই এখান থেকে। আরো কিছু ভিউ আছে, যেমন ডিটেল ভিউ আছে, রেজাল্ট আছে, ভোট আছে। সো আমরা এগুলো অ্যাজ ইট ইজ আসলে কপি করে নিলাম। ওকে, এবং আমাদের যে রাউটগুলো আছে সেই রাউটগুলো আমরা কপি করে নিই ডিরেক্টলি, এবং আমাদের সেই ইউআরএলস এর ভিতরে আমরা কন্ট্রোল অল করে কন্ট্রোল ভি করে দিলাম। ওকে, সো দেখেন এখন কিন্তু কি আছে, পোলস আছে, পোলসের ভিউ আছে, তারপরে হচ্ছে কোশ্চেনের আইডি আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রাউট আমার চলে আসছে। ওকে, আচ্ছা। সো আমরা যদি এখন আমাদের এই ইন্ডিভিজুয়াল রাউটগুলোতে যাওয়ার চেষ্টা করি, যেমন এই পোলসের ভিতরে যদি আমি ইন্ডেক্সে যাই, তাহলে তো ইন্ডেক্স আছে, বাট আমি ধরেন হচ্ছে 1 দিলাম। দেখেন ইউ আর লুকিং কোশ্চেন অ্যাট 1। সো এটা কই থেকে আসছে, এই যে যেমন আইডি, এটা থেকে এই ডিটেলসে গেলাম, এবং দেখেন ইউ আর লুকিং অ্যাট কোশ্চেন 1, মানে আমি রিকোয়েস্টে যেই প্যারামিটারটা দিয়েছি, এই যে প্যারামিটারটা দিয়েছি, এই প্যারামিটারটা কি করেছে, এখান থেকে এই প্যারামিটারটা কোশ্চেনের সাথে মার্জ হয়ে এই ডিটেল ভিউতে চলে আসছে, এবং সেটা আমরা এখানে রিসিভ করেছি ফাংশন প্যারামিটার হিসেবে, এবং আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে হচ্ছে যদি আমরা কোশ্চেন 1 এর রেজাল্ট দেখতে চাই, তাহলে এই যে রেজাল্ট এই ভিউতে চলে আসবে। ওকে, সো আমরা এখানে আসি এবং লিখতেছি রেজাল্ট, রেজাল্টস মেবি, হ্যাঁ রেজাল্টস। সো ইউ আর লুকিং এট দ্য কোশ্চেন 1 রেজাল্টস। ওকে, এবং ফাইনালি হচ্ছে কি আছে, যদি আমরা কোশ্চেন 1 এর ভোট দেখতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে লিখে দেব ভোট। সো দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ প্রত্যেকটা রাউট কিন্তু সুন্দরভাবে ম্যাপ হচ্ছে। ওকে, সো এখন আমরা এই যে ইন্ডেক্স আছে সেখানে আমাদের কোশ্চেনগুলো আমরা কি করব, আমাদের HTML এ দেখাতে চাই, রাইট? সো জাস্ট আমরা এটাকে আসলে কপি করে নিই, কপি করে আমি দেন বুঝাই দিচ্ছি এখানে কি হচ্ছে। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে এই যে কোশ্চেন আছে, কোশ্চেনের ভিতরে যতগুলো কোশ্চেন আছে সেটার পাবলিশ ডেট অনুসারে লেটেস্ট 5টা কোর্স নিয়ে আসতেছে, এবং সেই কোশ্চেনের টেক্সটগুলোর সাথে টেক্সটগুলো হচ্ছে জয়েন করে একটা HTML স্ট্রিং বানাইছে। ওকে, বানায় সেটা হচ্ছে HTML রেসপন্স করতেছে। ওকে, সো আমি যদি এখন আমার যেহেতু এটা ইন্ডেক্স রাউটে আছে, সো আমি এগুলো একটু কেটে দিই এবং ইন্টার করি, দেখেন জ্যাঙ্গো ইজ স্টিল রিলেভেন্ট 2025। ওকে, আচ্ছা, যেহেতু আমার একটা কোশ্চেন আছে তাই একটা চলে আসছে। এখন আমি যদি কোশ্চেন এখানে আরেকটা বাড়াই,
যেমন হোয়াটসঅ্যাপ। ওকে, সো টুডে দিয়ে দিলাম, নাও দিয়ে দিলাম, সেভ দিলাম, আমার দুইটা রেকর্ড চলে আসছে, রাইট? সো এখানে যদি আমি এখন রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা চলে আসছে, এবং এটা হচ্ছে আমি আর একটু বড় করি, কমা সেপারেটেড, কারণ আমার এই ভিউতে কি আছে, দুইটা স্ট্রিং জয়েন করেছে, সেটা হচ্ছে কমা দিয়ে। সো এটাই আমরা হচ্ছে ডেটাবেস থেকে, তার মানে আমাদের এই যে যে লেয়ার ছিল এখানে, যে ভিউ থেকে আসলে আমরা মডেলে যাব, সেই মডেলটা কিন্তু এখানে যাচ্ছি। এই যে যে কোশ্চেন, এই কোশ্চেনটা ডেটাবেস থেকে আসতেছে, সেটা অবজেক্টস মানে হচ্ছে এটা একটা ডেটাবেস কমিউনিকেশন ইন্টারফেস, আসলে এটা ম্যানেজার বলে, যেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখেছিলাম এই যে ম্যানেজার্স। সো এই ম্যানেজার্সটা থেকে হচ্ছে অবজেক্টটা আসে। সো এটা আসলে আপনাদের আরো একটু সময় লাগবে বুঝতে, সো আমি ওখানে যাচ্ছি না। সো সেখান থেকে আসলে সকল রেকর্ডগুলো নিয়ে আসছে এবং অর্ডার বাই করছে পাবলিশ ডেট অনুসারে, এবং সেটা লেটেস্ট 5টা নিয়েছে। সো আমরা যদি লেটেস্ট একটা নেই তাহলে দেখতে পারবেন শুধুমাত্র একটা আসবে। ওকে, সো লেটেস্ট একটা চলে আসছে। ওকে, সো আমি আগের মতোই করে দিই 5টা। এবং এখানে আপনারা তো সেটা দেখতে পেলেন, এবার হচ্ছে আমরা এগুলোকে টেমপ্লেটে রেন্ডার করব। ওকে, সো দেখেন আমি এই যে HTML টুক আছে এটুকু আমরা কপি করতেছি। ওকে, আচ্ছা, সো এই HTML-টা কপি করে আমরা হচ্ছে কোথায় রাখবো, এই HTML এর ভিতরে রাখবো। ওকে, সো আমরা এটাকে পেস্ট করলাম। এখন আমাদের এখানে এই যে HTML আমরা লিখেছি এটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এই ভিউর সাথে হচ্ছে অ্যাটাচ করে দিতে হবে। সো এই ভিউর সাথে অ্যাটাচ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে এই মেথডটাকে এইভাবে হচ্ছে রিঅর্ডার করে দিতে হবে। ওকে, পুনরায়। সো এটাকে আমরা জাস্ট আরেকটু অর্গানাইজ করে দিই। সো এখানে হচ্ছে একটা লোডার ইম্পোর্ট করেছে, যেটা হচ্ছে ইম্পোর্টটা করেছে হচ্ছে HTTP, আচ্ছা টেমপ্লেট লোডার থেকে ইম্পোর্ট করেছে। সো আমি এটাকে ইম্পোর্ট করি ফ্রম django.template ইম্পোর্ট হচ্ছে লোডার। ওকে, আচ্ছা, সো এইবার যদি আমি এটাকে রিলোড দেই তাহলে আপনারা দেখবেন বিষয়টা একটু ডিফারেন্ট। আচ্ছা, পোলস ইন্ডেক্স, ওকে, এটা হচ্ছে পোলস, আচ্ছা টেমপ্লেটস, জাস্ট আ সেকেন্ড, সরি। আচ্ছা, এই টেমপ্লেটটা হচ্ছে টেমপ্লেটস, ওকে ওকে, সো আসলে এইটা ওকে, সো আমার ইম্পোর্টটা একটু চেঞ্জ করতে হবে। এইখানে জাস্ট আমি ইন্ডেক্স দিয়ে দিব। ওকে, তাহলে এটা সলভ হয়ে যাবে। এই যে, সো এখানে যেটা করে সেটা হচ্ছে এখানে তারা হচ্ছে একটা ইফ কন্ডিশন চেক করেছে যে লেটেস্ট কোশ্চেন লিস্ট আছে কিনা। যেমন এই যে এখানে দেখেন একটা কনটেক্সট, এই কনটেক্সটটাকে হচ্ছে HTML এর ভিতরে পাস করেছে। কোন HTML এর ভিতরে, এই টেমপ্লেট HTML এর ভিতরে পাস করেছে। সেটা হচ্ছে এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে আছে, এবং এর ভিতরে কনটেক্সট ওয়াইজ কি দিয়ে দিয়েছে, দিয়েছে হচ্ছে এই যে লেটেস্ট যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অর্ডার অনুসারে কোশ্চেনগুলো দিয়েছে। ওকে, সো এই কোশ্চেনের লিস্টটাকে দিয়েছে এবং সেটা এই HTML এর ভিতরে চলে আসে, এবং এখানে আপনাদের যেমন লিস্টের ভিতরে হচ্ছে কোশ্চেনের আইডি দিয়েছে এবং এখানে কোশ্চেনের টেক্সট দিয়েছে। তো ধরেন আমরা চাই হচ্ছে আরেকটু ডিফারেন্টলিও যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি কোশ্চেন ডট আইডি। ওকে, তাহলে আপনারা দেখতে পাবেন এখন এই যে এখানে যদি আমি রিলোড দিই কোশ্চেনের এই যে আইডির সাথে চলে আসছে অ্যাজ লাইক এরকম, রাইট? আচ্ছা, সো এটা তো আপনারা বুঝলেন। আচ্ছা, HTML, তার মানে আমার যদি এখন লাইফ সাইকেলের কথা আমরা চিন্তা করি তাহলে দেখেন মডেল থেকে ভিউতে গেছি, ডেটাবেস থেকে ডেটা আনছি, এবং টেমপ্লেট মিডলওয়্যার থেকে টেমপ্লেটের ভিতরে আমরা মার্জও করে ফেলেছি, এবং ফাইনালি আমরা রেসপন্সও করে দিছি, যে রেসপন্সের ডেটাটা আপনার এখানে চলে আসছে, রাইট? সো এখানে আসলে আপনার ভিন্ন ভিন্ন জিনিসপত্র আরো করতে পারেন আপনারা চাইলে। এখানে
বিষয়গুলো আরো মানে আরো ইন ডিটেলে পড়তে পারেন। এই যে এখানে যে HTML রেসপন্স আমরা করেছি রেন্ডারের মাধ্যমে, এটাকে আসলে আরেকটু ডিফারেন্টলিও করা যায় খুব শর্টকাটে। সেটা হচ্ছে এই রেন্ডার মেথডটা ইউজ করে করা যায়। মানে এত কিছু করার দরকার নাই আসলে। শুধুমাত্র আপনারা যদি এখানে এই রেন্ডার মেথডটা ইউজ করেন এবং এই কোডটা ইউজ যদি করেন, তাহলে দেখবেন আপনার কোডটা আরো ক্লিন হয়ে গেছে। ওকে, সো আসলে এত কিছুর দরকার নেই। যেহেতু আমি ডকুমেন্টেশন ফলো করতেছি, তাই অ্যাজ ইট ইজ আমি দেখালাম। সো এখানে জাস্ট index.html চলে আসবে, কারণ এটা এই পোল অ্যাপের ভিতরে টেমপ্লেটস এর ভিতরে আছে। ওকে, আচ্ছা, সো আমি এখন যদি রিলোড দেই, দেখবেন অ্যাজ ইট ইজ সেম আউটপুট। ওকে, সো এখন হচ্ছে আপনার যে ডিটেল, সেই ডিটেলের ভিউটা। ওকে, সো এই যে দেখেন detail.html ক্রিয়েট করেছে এবং ডিটেলের ভিতরে কোশ্চেনগুলো নিয়ে আসছে। সো আমরা এখানে লিখি detail.html এবং এই ডিটেলের HTML-টা আমরা কপি করি এখান থেকে, এবং এই ডিটেলের যে রেসপন্স, সেটা হচ্ছে কি কোশ্চেন আইডিটা আমরা রিট্রিভ করব, রাইট? সো আমরা জাস্ট এই কোডটাকে কপি করলেই হয়ে যাবে। সো এটাকে জাস্ট কপি করি, আর এটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো এখানে পোলস দরকার নেই, জাস্ট detail.html থাকবে। সো এখানে কি হচ্ছে, কোশ্চেনের ভিতর থেকে সে প্রাইমারি কি দিয়া কোশ্চেন আইডি ধরতেছে। মানে এই যে কোশ্চেন আইডিটা 1 বা 2, এটা যদি এক্সিস্ট না করে, তাহলে সে কি করবে, কোশ্চেন ডাজ নট এক্সিস্ট রিটার্ন করবে। আর আদারওয়াইজ সে কোশ্চেনের আইডিটা হচ্ছে দিয়ে দিবে। ওকে, সো ধরেন হচ্ছে আমি এখানে 1 দিলাম, তাহলে আচ্ছা, ডিটেল HTML। ওকে, এটা আসলো না কেন? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক মতো আসছে। এটা হচ্ছে এই যে ডিটেলে যে কোশ্চেন, এই কোশ্চেনটা তো প্রিন্ট করেছি। সো কোশ্চেনটা আসলে কি, কোশ্চেনটা হচ্ছে যে কোশ্চেনের আমার যে কোশ্চেনের যে টেক্সটটা আছে সেটা প্রিন্ট করেছে, যেহেতু এখানে স্ট্রিং মেথড দেওয়া আছে। ওকে, এই জন্য হচ্ছে কোশ্চেনটা প্রিন্ট করেছে। সো এখানে চাইলে আমরা আসলে বিষয়টাকে আরো ডিফারেন্টলি দেখাইতে পারতাম। হ্যাঁ, কোশ্চেন তারপরে হচ্ছে বা কোশ্চেন ডট আইডি দিতে পারতাম। ঠিক আছে, সো এটা যদি আমি এখন রিলোড দিই, তাহলে 1 চলে আসবে। ওকে, মানে হচ্ছে ওই স্পেসিফিক অবজেক্টের ডেটাটা এখানে প্রিন্ট হবে। ওকে, তার মানে কোশ্চেনের ডিটেলটাও চলে আসছে। ঠিক আছে, সো এখন যদি আমার এখানে এক্সিস্ট না করে এরকম যদি আমি কোনো রেকর্ড দিই, যেমন 10 নম্বর রেকর্ড তো আমার নাই। সো দেখেন পেজ নট ফাউন্ড, কোশ্চেন ডাজ নট এক্সিস্ট, যেটা আমি এখান থেকে অ্যাকচুয়ালি দিয়েছিলাম, কোশ্চেন ডাজ নট এক্সিস্ট। এই যে দেখেন কোশ্চেন ডাজ নট এক্সিস্ট। ওকে, সো বিষয়টা খুবই সিম্পল, এবং আই হোপ আপনারা আসলে বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা চাইলে আসলে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র দিতে পারি, যেমন ধরেন হচ্ছে ডিটেল। সো এটাকে আমি জাস্ট রিপ্লেস করে দিই। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আসলে কোশ্চেন যেটা ছিল, জ্যাঙ্গো ইজ স্টিল রিলেভেন্ট 2025, ইয়েস অর নো, রাইট? সো আপনারা চাইলে সেটাও করতে পারেন। হ্যাঁ, মানে অনেক কিছু আসলে করার সুযোগ আছে। সো আমরা যদি এখন ব্যাকে চলে যাই, ব্যাকে, সো আমরা চাইলে এই যে 2 নম্বর কোশ্চেন, হোয়াটসঅ্যাপের কোনো কোশ্চেনের অ্যান্সার নাই, বাট এটার হচ্ছে 2টা অপশন আছে। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইট ইজ ওয়ার্কিং। সো এখানে আসলে আরো প্রচুর ডকুমেন্টেশন আছে, প্রচুর এক্সাম্পল আছে, আপনারা প্রত্যেকটা এক্সাম্পল দেখতে পারেন। সো আই হোপ আমি আপনাদেরকে খুব কুইকলি একটা জ্যাঙ্গোর যেই ওভারঅল প্রজেক্ট আর্কিটেকচার এবং হচ্ছে যে রিকোয়েস্ট রেসপন্স লাইফ সাইকেল এবং জ্যাঙ্গো কিভাবে আসলে কাজ করে, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যা বাদ বাকি যা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আসলে অ্যাডভান্স, বাট বেসিক অ্যাবস্ট্রাকশন বা বেসিক বোঝার জন্য যে টপিকগুলো দরকার, সেগুলো আমি যেই কয়টা পার্ট কভার করেছি এর ভিতরেই ছিল। সো এই কয়টা জিনিস যদি আপনি বুঝতে পারেন, ইউআরএল, ভিউ, মডেল এবং হচ্ছে HTML টেমপ্লেট, বাট আপনি যদি HTML টেমপ্লেটে যদি অভ্যস্ত না হন, আপনি যদি এপিআই ডেভেলপার হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ভিউ থেকে আপনাকে REST API ডেভেলপ করতে হবে। সো সেখানে টেমপ্লেটের আসলে পার্টটা আসে না। সো এটাই ছিল আসলে ওভারঅল জ্যাঙ্গো
আপনারা কিভাবে প্রজেক্ট স্টার্ট করতে পারবেন এবং কিভাবে হচ্ছে আপনারা অ্যাপ ডেভেলপ করবেন, বা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, বা আপনি নিজে নিজে কিভাবে শিখবেন, সেই একটা গাইডলাইন। সো আপনারা চাইলে আসলে এই গাইডলাইনটা ফলো করে আপনারা শিখতে পারেন। বা আপনারা যদি চান যে না ঠিক আছে, যারা অলরেডি ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা হচ্ছে যারা অলরেডি অনেকদিন ধরে জ্যাঙ্গোতে কাজ করে, পাইথনে কাজ করে, তাদের কাছ থেকে প্রোডাকশন গ্রেডের অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে হয় সেটা শিখবো। পাশাপাশি কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে সিকিউরিটি মেজারমেন্ট করতে হয়, কিভাবে প্রোডাকশনের প্রজেক্ট চালাইতে হয়, ডকার বা সিআইসিডি কিভাবে করতে হয়, প্রত্যেকটা জিনিস যদি আপনারা আসলে শিখতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন। সো আই দ্যাটস অল ফ্রম মাই সাইড। এবং আমি আসলে কিছু কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি রাফি ভাই আক্স করেছেন যে আপনি আসলে এআই এবং মেশিন লার্নিং রিলেটেড কাজ করেছেন। সো দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আপনি জ্যাঙ্গো শিখবেন কি শিখবেন না এটা আসলে ম্যাটার করে আপনার উপরে। বাট আমার ক্ষেত্রে যদি আমি আমার নিজের কথা বলি, আমি আসলে কোনো স্পেসিফিক ফ্রেমওয়ার্ক বা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো কিছুর উপরে কখনোই ফোকাস করি না। এটার মেইন একটা রিজন হচ্ছে আমি যেহেতু পাইথন অনেক ভালো জানি, সো আমাকে যদি আপনি ফার্স্ট এপিআইতে বসায় দেন, আই ডোন্ট নিড লাইক 3 or 5 days টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফার্স্ট এপিআই। আমার আসলে একদিন বা হচ্ছে 3-4 ঘন্টা দেখলেই হয়ে যাবে। সো আপনি যদি আসলে পাইথনে খুব অ্যাডভান্স জেনে থাকেন, আপনি জ্যাঙ্গো ইজিলি গো থ্রু করতে পারেন এবং জ্যাঙ্গো আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এবং পাশাপাশি যেটা হচ্ছে, জ্যাঙ্গো আসলে অনেক বড় ফ্রেমওয়ার্ক, তো ইন্ডাস্ট্রিতে আপনি পাইথন ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হিসাবে যদি আপনি পাইথনে কাজ করতে চান, দেখবেন মোস্ট অফ দ্য কেজে রিকমেন্ড করে হচ্ছে জ্যাঙ্গো। সো এক্ষেত্রে আপনি জ্যাঙ্গোর সাথে ফার্স্ট এপিআই, জ্যাঙ্গো নিনজা, হ্যাঁ এগুলা কিন্তু আপনি ইউজ করতে পারেন। সরি, জ্যাঙ্গো ফার্স্ট এপিআই না, জ্যাঙ্গো রেস্ট এপিআই, এগুলোর সাথে আপনি নিনজাও ইউজ করতে পারেন। সো এটা আসলে জ্যাঙ্গোর যে ওভারঅল আর্কিটেকচার, আপনি যখন এখানে কাজ করবেন, ট্রাস্ট মি, আপনি আসলে অন্য কোনো ফ্রেমওয়ার্কে যেতে চাইবেন না, এটা এতটা অসাম। আচ্ছা, আলী ভাই কোশ্চেন করেছেন। আচ্ছা, ইউআরএলস এর ভিতরে নেমটা কি আর নেম? আচ্ছা, নেমটা হচ্ছে, আচ্ছা আপনি নেমটাকে অ্যাজ লাইক একটা পয়েন্ট ধরতে পারেন। যেমন ধরেন আপনি পাথের প্রথম অংশে কি দেন, আপনি একটা হার্ড কোডেড ইউআরএল দেন, রাইট? যে আপনার হচ্ছে ইন্টিজার কোশ্চেন আইডি স্ল্যাশ ভোট, তার মানে এটা একটা হার্ড কোডেড ইউআরএল। এবং আপনি এই যে নেমটা দিয়েছেন, এই নেমটা আসলে ইউজ হয় জ্যাঙ্গো টেমপ্লেটের ক্ষেত্রে। ধরেন আপনার কোনো সময় কোশ্চেন যে পাথ আছে, প্রথম পাথ, এই পাথটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? বাট আপনি যদি নেম যেটা, এটা যদি কখনো চেঞ্জ না করেন, আপনি ওই পাথ 1000 বার চেঞ্জ করলে কোনো কিছু যায় আসবে না। আপনার ওই নেম ধরে জ্যাঙ্গো স্পেসিফিক রাউটে আপনাকে নেভিগেট করতে হেল্প করবে। ওকে, সো এটা নেম হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেটের ক্ষেত্রে কাজে লাগে, বাট আপনি যদি রেস্ট এপিআই ডেভেলপ করেন সেক্ষেত্রে আসলে নেমের খুব একটা ইউজ কেস নাই। ওকে, সো হ্যাঁ, আপনি আনমিউট করে দিতে পারেন। ওয়ালাইকুম পার্টিসিপেন্টস, আপনাদেরকে আনমিউট করা হয়েছে, আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আনমিউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, আপনি বলতে পারেন। স্যার, আমি কি প্রোগ্রামিং শিখতে পারবো স্যার? এটা বোকা প্রশ্ন করে ফেললাম। আচ্ছা, আপনার ইন্টারেস্ট আছে কিনা সেটা ম্যাটার করে। জি জি, হ্যাঁ আমার মানে, ইন্টারেস্ট আছে। আচ্ছা, মানে আসলে কি, মানে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আসলে আমরা পারি না, হ্যাঁ, জি জি বাট ইন্টারেস্টটা ম্যাটার করে। যেমন ধরেন আপনি প্রোগ্রামিংটা আসলে কি, মানে যদি আমি ওয়ান লাইনে ডিফাইন করি, প্রোগ্রামিংটা কাইন্ড অফ নেশার মতো। হ্যাঁ, আপনি ভাত খাবেন, ভাত খাওয়ার পরে একটা সিগারেট খাবেন, বিষয়টা এরকম। হ্যাঁ, মানে নেশার মতো কাজ করতে হয়। জি জি মানে এই সেক্টরে আসলে ভালো করার জন্য কোনো রকেট সায়েন্স নাই এখানে। জি ভালো করার জন্য একটাই সায়েন্স, সেটা হলো আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে, আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে জি ফোকাস থাকতে হবে। আপনি
দেখেন, আপনি যদি আজকে থেকে শুরু করে নেক্সট 3 মান্থ আপনি শুধু পাইথনটা শিখেন, আপনি দেখবেন 3 মাস পরে আপনি খুব, মানে যে কিছুই জানেন আপনি তার চেয়ে বেটার অ্যাটলিস্ট। জি সো বিষয়টা এরকম, আপনি 1 বছরের ভিতরে চাইলে আপনি একজন মোটামুটি লেভেল এন্ট্রি লেভেলে ব্যাকএন্ড ডেভেলপার হতে পারেন, এটা কিন্তু ইম্পসিবল না। হ্যাঁ, আমার পরিচিত অনেকেই আছে, স্টুডেন্টস আছে, কম বেশি অনেকেই ফোকাস করছে। সো এটা অসম্ভব না। আপনি কেন শিখতে পারবেন না? আপনি এতদিন পড়াশোনা করেছেন, আহ, বা স্কুলে বা কলেজে আপনি ভালো স্কোর করেছেন, সো কেন প্রোগ্রামিং পারবেন না? এটা আলাদা কিছু না, অ্যাজ ইট ইজ। মানে প্রোগ্রামিং আসলে এমন কোনো মানে স্পেশাল এখন আর স্কিল না, এটা নর্মালাইজ হয়ে গেছে এআই আসার পরে। ঠিক আছে, সো এটা এখন জি। সবাই পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। তো এটা কিভাবে প্যাটার্ন ওয়াইজ শিখতে পারি স্যার? এটা প্যাটার্ন ওয়াইজ শেখার একটা ওয়ে আছে। আপনি ইদার আপনি কোনো কোর্স করবেন, জি আর নয়তোবা আপনি যদি নিজে নিজে শিখতে চান যে না ঠিক আছে আমি কোর্স করব না, নিজে নিজে শিখবো, সেক্ষেত্রে একটা ভালো আর্টিকেল ফলো করা। মানে জি এমন একটা আর্টিকেল যেটার এ থেকে জেড আপনার ওই একটা আর্টিকেলে পাবেন। সো সেক্ষেত্রে হতে পারে আহ, কি বলে, W3 স্কুল হইতে পারে, হ্যাঁ, জি বা পাইথনের আরো অ্যাডভান্স কিছু ওয়েবসাইট আছে, সেখানেও আপনি পেতে পারেন। সো জি এটা মানে কমপ্লিটলি আপ টু ইউ। স্যার, বর্তমান প্রেক্ষিতে এটার চাহিদা কেমন? আচ্ছা, আগে তো আপনি শিখেন, শোনেন, জানেন? কোনো কিছু প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কোনো কিছু হয়ে যাব এই আশায় কেউ যদি কোনো কিছু করে, জি আমার দেখা মতে খুব ভালো কিছু হওয়া যায় না। জি সবকিছু ভুলে যেতে হবে, ভুলে গিয়ে সবকিছু উঠে গিয়ে আপনাকে শিখতে হবে। সো বিষয়টা আগে এরকম। ভালো করে শেখা লাগবে, রাইট? হ্যাঁ, মানে জি আপনি শিখতেছেন, আপনি ইউ গেট নাথিং, আপনার কিছু পাওয়ার দরকার নাই। যেমন আমার ক্ষেত্রে কি জি হয়, যে আমি আমার সবচেয়ে এনজয় করা জবটা করি, আমি জি স্যালারি পাই বোনাস। আমার ক্ষেত্রে বিষয়টা এরকম হয়। সো বিষয়টা এভাবে যদি আপনি নিতে না পারেন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডে মানে সার্ভাইভ করা খুব কঠিন, কারণ সবাই আসতেছে, শত শত মানুষ আসতেছে। জি তো সেখানে কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে রেস নামতে হবে, স্যার কোন কনসিস্টেন্ট থাকতে হবে, ফোকাস জি থাকতে স্যার। হবে। স্যার কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি বেসিক থেকে শুরু করতে পারি, শূন্য থেকে শুরু স্টার্ট করতে পারি? পাইথন এনি ডে পাইথন। আমাদের ধন্যবাদ স্যার। কোর্সে কি কি শিখাবেন? আচ্ছা, এইটা সম্ভবত আমাদের উম, শিফা বা হচ্ছে আরেকজন আছে, সে হয়তো হেল্প করতে পারবে, কৌশিক। বাট আমি তাও একটু ওভারভিউ দিয়ে দিই। এটা হচ্ছে আপনার জ্যাঙ্গো ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স, যেখানে আপনাদের পাইথন এর পাশাপাশি জ্যাঙ্গো জ্যাঙ্গো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এবং জ্যাঙ্গো রেস্ট এপিআই ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা শেখানোর পরে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটাও শেখানো হবে, সেটা হবে জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট দিয়ে। সো এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ, যেটা আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার যে গাইডলাইন দরকার সেটা পাবেন। অ্যাডিশনালি একটা প্রজেক্ট কিভাবে স্কেল করতে হয়, একটা প্রজেক্ট কিভাবে স্টার্ট করতে হয়, দুইটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সেপারেট হলে কিভাবে কাজ করে, কম্বাইন থাকলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিসই এখানে থাকবে অ্যাকচুয়াল। সো আশা করি বুঝতে পারছেন। জি জি, আমাদের এই কোর্সের লেন্থটা কত মাস হবে? আচ্ছা, এই কোর্সের লেন্থটা 6 to 7 মান্থ মেবি। মানে এই যদি আমি সিক্স একটু টু সেভেন ইন্টারাক্ট মান্থে করি, কি হ্যাঁ, আমরা আমি জেএস বেসিক্যালি মানে 7 মান্থসই সব? হবে, এবং আমি আপনাদেরকে চ্যাটের মধ্যে দিয়ে দিয়েছি সব ডিটেলস। আপনি কাইন্ডলি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে সব ডিটেলস পাবেন, এবং তাছাড়াও উপরে কৌশিক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে ওখানেও কল করতে পারেন। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। পার্টিসিপেন্টস, আপনাদের নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কোশ্চেনটা
বলতে পারেন। জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের ব্যাক এন্ডে কাজ করার জন্য যেহেতু মানে পিএইচপি দিয়ে লারাভেল আছে, বা এদিকে আমাদের মার্ন স্ট্যাক মিন স্ট্যাক আছে জাভা স্ক্রিপ্ট দিয়ে, যেটা আমরা শিখতে পারি, মানে সেইটার তুলনায় মানে পাইথন জ্যাঙ্গো আমরা কেন শিখব, বা এটার ভবিষ্যৎ সম্পর্কে আচ্ছা, জানতে। সো আসলে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক বিষয়। যেমন আসলে এইটার অ্যান্সার শর্টকাটে আসলে দেওয়ার মতো অ্যান্সার না। এটার অ্যান্সার যদি বলতে হয় তাহলে আসলে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ আলোচনা করতে হবে। যেমন আপনার নোড.জেএস আসলে কিভাবে কাজ করে সেটা নিয়েও আলোচনা করতে হবে, পাইথন আসলে কিভাবে কাজ করে সেটা নিয়েও আলোচনা করতে হবে। সো আপনার যদি এরকম হয় যে আপনার প্রজেক্টটা আসলে অনেক বড়, আপনি ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন বা বড় লেভেলের কোনো এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন, সেই ক্ষেত্রে আসলে কিন্তু নোড.জেএসটা খুব বেশি প্রিফারেবল না। মানে আপনি যে মার্ন স্ট্যাকের কথা বলেছেন, ব্যাক এন্ড তো নোড.জেএস আসলে করা পসিবল না, পসিবল, বাট সেক্ষেত্রে আপনাকে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যেতে হবে। কিন্তু এটার কারণ কি? কারণটা হলো নোড.জেএস আসলে সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হেভিলি ডেটা নিয়ে কাজ করতে পারে না। সে যেটা করতে পারে মোস্ট অফ দ্য কেসে সেটা হচ্ছে আইও বাউন্ডেড টাস্ক। যেমন ধরেন আপনার ডেটাবেজে আছে, সে শুধু রিড এবং রাইট করবে। বাট আপনার কিছু সময় দরকার হতে পারে যে আপনার ডেটা আপনি সামারাইজ করবেন, কিছু সময় দরকার হতে পারে আপনি সব ডেটাগুলোকে ক্যালকুলেট করবেন। ইন দ্যাট কেস আপনার ডেটা যদি অনেক বড় হয়ে যায়, নোড.জেএস কিন্তু ওইরকম কেজের জন্য সুইটেবল না। ঠিক আছে, বাট আপনি যদি খুবই হাইলি স্ট্রাকচার্ড এবং হচ্ছে খুব অ্যাডভান্স একটা সিস্টেম ডেভেলপ করতে চান, যেখানে আপনি বিলিয়নস অফ ডেটা নিয়ে কাজ করবেন, যেখানে আপনি এআই ইন্টিগ্রেট করবেন, যেখানে মেশিন লার্নিং রিলেটেড কাজ আছে, যেখানে আপনার মিলিয়নস অফ ইউজারের ডেটা হ্যান্ডেল করা লাগে, সো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে জ্যাঙ্গো বা হচ্ছে পাইথন কিন্তু ফার ফার বেটার। এবং আপনি এটা আসলে সম্পূর্ণ আপনার ডিসিশন, আপনি কোনটা শিখবেন। এখানে এটার আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। এটার অ্যান্সারটা এরকম যে আপনার আসলে টেক স্ট্যাকে কোনটা দরকার সেইটা। আহ, আপনি আপনি কেন জ্যাঙ্গো শিখবেন সেটা আপনাকে নিজেকে আক্স করেন যে আমি আমার ফিউচারটা কি আমি এভাবে দেখি কিনা। যদি আমি আমার ফিউচারটা এইভাবে দেখি যে আমি পাইথনে কাজ করব, ইন ফিউচার এআই নিয়ে কাজ করব, মেশিন লার্নিং এ কাজ করব, ডিপ ডেটা অ্যানালাইসিস করব, হ্যাঁ, বা হচ্ছে ব্যাক এন্ডের অ্যাডভান্স জিনিসপত্র শিখবো, ইমেজ প্রসেসিং করব, হ্যাঁ, তো আপনি যদি আপনার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে আপনি ইউ শুড গো ফর পাইথন অ্যান্ড জ্যাঙ্গো, রাইট? বা লার্জ স্কেলের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, হ্যাঁ। আর আপনার যদি চিন্তা হয় এরকম যে আমি রিয়েল টাইম ডেটা নিয়ে অনেক বেশি কাজ করব, আইও বাউন্ডেড কাজ করব, হ্যাঁ, বা মাইক্রো সার্ভিসে কাজ করব, তাহলে আপনি নোড.জেএস চুজ করতে পারেন। দেখেন, এটা আপনি যেই স্ট্যাকেই কাজ করেন না কেন, আপনি একটা টেকনোলজি শেখার পরে আপনি অটোমেটিক্যালি বুঝবেন যে আপনার বর্তমানে এই কাজটা করার জন্য কোন টেকনোলজিটা প্রিফার করা উচিত। ঠিক আছে, তখন দেখবেন যে আপনি অটোমেটিক্যালি সেই জিনিসগুলো প্রিফার করতেছেন। বাট ইউ শুড গো ফর অ্যাট লিস্ট ওয়ান। সো এটা আপনি পাইথনে করতে পারেন, আপনি মার্নে করতে পারেন, হোয়াট এভার, ইট ডাজেন্ট ম্যাটার। বাট আপনার স্টার্ট করতে হবে একটা পয়েন্ট থেকে। বাট আমি আমি ব্যক্তিগতভাবে জ্যাঙ্গো বা হচ্ছে পাইথন প্রিফার করি, কারণ পাইথন আসলে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং ডে বাই ডে পাইথন কিন্তু 2020 সালের আগেও পাইথনে বাংলাদেশে এত জব ছিল না। কারেন্টলি আপনারা যত জব সার্কুলার দেখবেন, সো পাইথনের ফিল্ডটা আসলে গ্রো করতেছে র্যাপিডলি, যেটা মানে আনডাউটেডলি অনেক বিরাট বড়ভাবে হচ্ছে গ্রো করতেছে। সো এই একটা রিজন হতে পারে আপনি পাইথন চুজ করার। জি স্যার। আমাদের যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি আমাদের ওয়েবিনারটা। তো আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো আমরা আর একটা থেকে দুইটা কোয়েশ্চেন নিব, আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন গুলো আস্ক করুন। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি যদি আমাদের কোর্সের সম্পর্কে একটু বলি, আমি আমাদের কোর্সের সব ধরনের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের কোর্সের মধ্যে যদি আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা ইউজ করেন, তখন আপনি দেখতে পারবেন যে আমাদের কোর্সের ডিটেলস, যেখানে হচ্ছে 500 ক্লাসের মতো প্রি রেকর্ডেড ভিডিও, 100 ক্লাস হচ্ছে লাইভ ক্লাসেস, 35 প্লাস প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, ইন্টারভিউ এন্ড জব প্রিপারেশন, মক ইন্টারভিউর জন্য আপনাদের হেল্প করা হবে, এবং ডেইলি আপনারা দুইবার করে সাপোর্ট সেশনও পাচ্ছেন। বেসিক্যালি আপনারা কোর্স সাপোর্ট সেশন পাবেন এবং টেকনিক্যাল সাপোর্ট সেশন পাবেন, সাথে জব প্লেসমেন্টের জন্য আপনারা সাপোর্ট সেশন পাবেন।
এবং আমাদের সাপোর্ট আপনাদের কাছে এই ভিডিওস গুলো মানে লাইভ ক্লাসেস রেকর্ডিং প্রি রেকর্ডেড ক্লাসেস সবকিছুই হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, এবং তাছাড়া প্রজেক্ট বেসও আছে। তো এর সব ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি। বাপি ভাইয়া, যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে, আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর টুডে। আপনি আপনার পারমিশন থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য এবং এতক্ষণ আহ, অপেক্ষা করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আবার দেখা হবে। স্পেশাল থ্যাঙ্কস টু বাপ্পি ভাই, উনি ওনার বিজি স্কেডিউলের মধ্যেও আমাদের জন্য তো ইনসাইটফুল এবং মূল্যবান একটা সেশন দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি পার্টিসিপেন্টস থেকেও ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আর রনি আহমেদ ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে না। আই থিংক আপনি হয়তো ভুলে আনমিউট করে ফেলেছেন, তাহলে এতটুকুই আজকের জন্য। আল্লাহ আচ্ছা হাফেজ। আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে ওই টাইমটাতে জয়েন হতে পারি নাই। আমি হচ্ছে গিয়ে ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো তাই এখানে জয়েন হয়ে গেলাম। তো ভাইয়া, আজকে আজকের ওয়েবিনারের রেকর্ডিংটার জন্য আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, আপনি চ্যাটে গেলেই দেখবেন। আমি আবার হচ্ছে আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আপু। কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ অবশ্যই। এবং আর আপনাদের কোনো হেল্পের জন্য আপনারা একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনি ওই নাম্বারেও চেক করতে পারবেন। এবং তাছাড়া আমাদের কোর্স ফিল্ডের সব ডিটেলসও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ আপু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।